সিনেমা আপনি তো দেখতেই পারেন, দ্য মেসেজ একটা ছবি আছে। আমি প্রথম যেদিন এই দি মেসেজ ছবিটা দেখেছি গুলশানের একজনের বাড়িতে বহু বছর আগে, আমার বন্ধু মাওলানা সৈয়দ কামারউদ্দিন জাফরি সাহেব এবং আমি আরো কিছু লোকজন জীবনের প্রথম এই ছবিটা দেখলাম, দ্য মেসেজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর উপরে এত সুন্দর ছবি করেছে। হুজুরকে দেখানো হয় নাই, সাহাবায়ে কেরামদের, 4 সাহাবীদের কাউকে দেখানো হয়নি। ইসলাম যে কি নির্যাতনের মধ্য দিয়ে আসছে আমি বুঝি নাই, যে আমি ছবি দেখতেছি আমি মনে করেছি যে আমি আরবের 1400 বছরের সেই ভূখণ্ডে বেলালকে যেখানে মারা হচ্ছে আমি ওখানে দাঁড়ানো, আমি কাঁদতেছিলাম রীতিমতো। আমি মন্তব্য করেছি আমার দেশের সিনেমা হলে যদি এই সব ছবি দেখানো হতো তাহলে আমার দেশের যুবক যুবতী মুসলমান নরনারী তারা বুঝতো ইসলাম এত সহজে আসে নাই, কত কঠিন পথ পরিক্রমা পাড়ি দিয়ে ইসলাম এসেছে। চূড়ান্ত বেহায়া ছবি দেখানো হয় সিনেমাগুলিতে, কিন্তু মেসেজ ছবিটা দেখানো হবে না। লায়ন অফ ডেজার্ট এই ছবি দেখানো হবে না। যে ছবি দেখলে পরে ইমানের জোশ বাড়বে, জিহাদের প্রেরণা জাগবে, সেগুলি দেখানো হবে না। যাতে দুশ্চরিত্র হইতে পারে সেগুলি দেখানো হবে। দোষ কি সিনেমা না সরকারের? দেখুন, সিনেমা এমন একটা ছবি কি বাংলাদেশে কোনোদিন হইছে? লোকেরা বলেছে মাশাআল্লাহ এমন একটা ছবি আসছে, সিনেমায় যারাই গেল পরের দিন সব ওমরা করতে রওনা হয়ে গেছে। এমন ছবি, সেই ছবি দেখা মাত্র সবাই পরের দিন থেকে তাহাজ্জুদ পড়া আরম্ভ করছে, এরকম হয়েছে? তাহলে সিনেমাগুলি কি? সিনেমাগুলি হচ্ছে পরের মেয়েকে চোখের ঠারে ঠরে শয়তানি বদমাশি করে কেমনে বাগায় আনা যাবে এগুলি শেখানো হয়। ব্রিফকেসের ভিতরে স্ট্রেন গান ইত্যাদি ভাঁজভোজ করিয়া কেমনে রাখিয়া বাড়ির টাকা পয়সা নিয়ে 6 তলার উপর দিয়ে লাফ দিয়ে দৌড়ে বুড়িগঙ্গায় পড়া যায় এগুলি শেখানো হয়। শয়তানি বদমাশি চরিত্রহীনতা ধর্ষণ চুরি ডাকাতি ছাড়া সিনেমা কি শেখায়? সুতরাং যাদের বাড়িতে ডিশ অ্যান্টিনা আছে কেন যদি ইমানের দাবি সঠিক হয়, যদি কিয়ামতে জাহান্নামে যেতে না চান তাহলে এই কাজগুলি করুন। পর্নোগ্রাফি ম্যাগাজিন দিয়ে গোটা সব হয়ে গেছে। কোন চরিত্রবান সরকার হলে এগুলি সব ফালাই দিত বুড়িগঙ্গায়, আর যারা ব্যস্ত তাদেরকে শাস্তি দিত। যে দেখেন রাস্তার ফুটপথে পত্র পত্রিকায় দেখি অশ্লীল হিন্দুস্তানি ছবি দিয়ে ম্যাগাজিন দিয়ে গোটা রাস্তাগুলি ভরে আছে। দুশ্চরিত্র হওয়ার হাজারো পথ। ধর্ষণ কি এমনি এমনি বাড়ছে? এইসব কারণেই তো ধর্ষণ বেড়েছে, ঠিক কিনা? সেই জন্য মা বোনদের বলি যে আপনারা আপনাদের ঘরগুলিকে ভালো বানান, ঘরের মধ্যে ঘরকে ভালো বানান, মেয়েকে দিন শিখান, ইমান শিখান, চরিত্র শিখান, জাহান্নাম শিখান, পরকাল শিখান। মরা লাগবে এবং পরকালে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, এটা ছেলেকেও শিখান, মেয়েকেও শিখান। মেয়েকে বলেন এই রূপ এই যৌবন চিরকাল থাকবে না, এক সময় আসবে আমি মা আজ আমার যেমন যৌবন চলে গেছে, চামড়া শিথিল হয়ে গেছে, শরীরটা দুর্বল হয়ে গেছে, তোমার নানি তোমার দাদি তাদেরও রূপ ছিল, যৌবন ছিল, যা দেখে তোমার দাদা আর নানা পাগল হয়েছিল। এখন তাদের রূপও নাই, যৌবন নাই, সব ভাটি লেগে গেছে। তোমারও এইরকম হবে, তোমারও এইরকম হবে। সুতরাং যৌবন থাকতে এই শক্তি দিয়ে আল্লাহর ইবাদত করো, নামাজ পড়ো, রোজা করো, পর্দা করো, দিনের উপরে থাকো, চরিত্রবতী হও, কোরআন শেখো, ইসলাম শেখো, হাদিস শেখো। এভাবে করে যদি আপনি বানাইতে পারেন কিয়ামতের দিন এর জাযা আল্লাহ পাক আপনাদেরকে দান করবেন। বলেন আমিন। আমি আর বক্তব্য রাখতে চাই না। মা বোনেরা যিনি যেখানে দাঁড়ায় আছেন আপনারা বসেন, আমি আপনাদের জন্য মোনাজাত করব। সব মা বোনেরা যার যার জায়গায় বসুন, আমি আপনাদের জন্য এখন দোয়া করব। মোনাজাতের আগে কথা বলতে চাই, ইসলামী পাঠাগার আল্লাহর এক নিয়ামত, বলেন আলহামদুলিল্লাহ। অন্তত বছরে একবার হলেও ইসলামী পাঠাগার আপনাদেরকে সম্মানের সাথে এখানে এনে কোরআন ও হাদিসের কথা শোনায়, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা মেহেরবানি করে তাদের জন্য দোয়া করবেন। ইসলামী পাঠাগারের উদ্যোক্তা প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ আবুল কাসেমের জন্য দোয়া করবেন, আর বর্তমান কমিটিতে যারা আছে তাদের জন্য দোয়া করবেন। এবং এই বিশাল আয়োজন, এত বড় প্যান্ডেল, বিশাল মাঠ জোড়া প্যান্ডেল করতে অনেক খরচ হয়েছে ইসলামী পাঠাগারের। প্রত্যেকটা খুঁটিতে একটা করে বাক্স বান্ধা আছে। আপনারা মেহেরবানি করে ইসলামী পাঠাগারের যে বিরাট খরচ হয়েছে সেই খরচে শরীক হওয়ার জন্য আল্লাহর হস্তে তাদেরকে কিছু পয়সা করি, টাকা করি সাহায্য করবেন। এটা আমি দাবি করছি আপনাদের প্রতি, আপনারা এটা করে যাবেন। আর মোনাজাতের পর যাওয়ার সময় লাইব্রেরিগুলিতে পাশেই আছে বুক স্টল, অন্তত 100 বুক স্টল এখানে আছে। এই বুক স্টলগুলিতে ইসলামের বইপত্র দিয়ে ভরা। আপনারা সেখান থেকে আপনাদের প্রত্যাশিত কাঙ্ক্ষিত বইগুলি আপনারা সেখান, বিধর্মী মহিলাদেরকে বাধ্য করা হবে না।
তাদেরকে বলা হবে তারা যেন শালীন এবং মার্জিত ভাবে চলাফেরা করে। ব্যাস, প্রশ্নের জবাব। প্রশ্ন তো অনেক করেছেন, সব প্রশ্নের জবাব দেওয়া তো সম্ভব নয়, যেহেতু আজকে জুমার দিন আমি সব প্রশ্নের জবাবের দিকে গেলাম না। এখন আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আর প্রশ্ন যা আপনারা করেছেন, প্রতি বছর অনেক প্রশ্ন করা হয়, সেই সব প্রশ্ন আবার এক জায়গায় করে আমি যত জবাব দেই, সেই জবাবগুলি আবার বইয়ের আকারে প্রকাশ হয়। আপনারা যদি যাওয়ার সময়, মহিলাদের জন্য সমস্ত দোকানগুলি খোলা থাকবে, পুরুষেরা সেখানে কেউ যাবে না। আপনারা যাওয়ার সময় মহিলাদের সমাবেশে দেশে বিদেশে আমি যে সমস্ত প্রশ্নের জবাব দিয়েছি, ওগুলো বইয়ের আকারে পাওয়া যাবে। আপনারা সে বইগুলি নিয়ে গেলে আপনাদের কাঙ্ক্ষিত, বাঞ্ছিত, প্রত্যাশিত প্রশ্নগুলির জবাব পাবেন ইনশাআল্লাহ। এখন আমি আপনাদের সামনে কিছু আলোচনা পেশ করছি সকলের উদ্দেশ্যে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. আমার সম্মানিত মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মা বোনদের উদ্দেশ্যে এতক্ষণ তাদের প্রশ্নের জবাব দিলাম। এখন আপনাদের খেদমতে আরজ করছি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব গোষ্ঠীকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। সেই ইবাদত, যে ইবাদতের জন্য আল্লাহ পাক মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন, সেই ইবাদতটা আমাদেরকে বুঝতে হবে। সেই ইবাদত কি? পৃথিবীতে নারী এবং পুরুষ আল্লাহ সৃষ্টি করেছেন, উভয়কেই বানায়েছেন তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। সেই গোলামি শুধু নামাজে, রোজায়, হজ, যাকাতে নয়, সেই গোলামি জীবনের সকল ক্ষেত্রেই করতে হবে। মহিলাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারিমে বহুত কথা বলেছেন। নারী এবং পুরুষকে ইসলাম সমান অধিকার দিয়েছে। নারীদের ব্যাপারে আজ এক শ্রেণীর বুদ্ধিজীবী, এক শ্রেণীর কবি সাহিত্যিক, তারা নারীদেরকে কথা বোঝাচ্ছে যে ইসলাম নারীদেরকে ঠকায়। বিশেষ করে যে ফতোয়ার প্রশ্নটা প্রথম এসেছে, ফতোয়া এই শব্দটিকে এমন ভাবে নিন্দনীয়, ঘৃণিত হিসাবে পত্রপত্রিকা লিখেছে, যাতে করে একজন নারী যখন এই ফতোয়ার শব্দটি পড়ে, তখন তার কাছে মনে হয় ফতোয়া মানেই হলো নারী নির্যাতনের একটি হাতিয়ার। ঠিক কিনা? এটি হলো একটি দুরভিসন্ধির ফসল, ষড়যন্ত্রের ফসল। নারী এবং পুরুষ উভয়ের সমান অধিকার দিয়েছে ইসলাম। এর থেকে বড় অধিকার আর কেউ দেয়নি। বুদ্ধিজীবীরা চায়, তথাকথিত কবি সাহিত্যিকরা চায় পুরুষের বিরুদ্ধে নারীদেরকে খেপিয়ে তোলা, এবং সেজন্য এনজিওরা বিরাট ভূমিকা পালন করতেছে। তারা নারীদের মুখ থেকে স্লোগান তুলাইছে এই কথা বলে, কিসের বর কিসের ঘর, কিসের বর কিসের ঘর, যা খুশি তাই কর। এটা একটা স্লোগান হলো। এরপরে স্লোগান তুলেছে, আমার দেহ আমার সিদ্ধান্ত, দেহ আমার সিদ্ধান্ত আমার। এই স্লোগানগুলি এনজিওদের শিখিয়ে দেওয়া। দেহ আমার সিদ্ধান্ত আমার,
এই কথা আপনি বলতে পারেন না, কারণ দেহ আপনার আপনি দাবি করতে আংশিক হলেও পারেন, কিন্তু এই দেহটা সৃষ্টি করেছেন কে? নাম বলুন, কে করেছেন? এ দেহ তার স্রষ্টা হচ্ছেন আল্লাহ পাক। সুতরাং এই দেহের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনি নন। এ দেহের ব্যাপারে আপনি কিভাবে চলবেন, দেহের কেমন যত্ন করবেন, কেমন পোশাক পরবেন, সেই সিদ্ধান্ত আপনার হতে পারে না। এই সিদ্ধান্ত নেবেন তিনি, যিনি আপনার এই দেহ সৌষ্ঠব, অঙ্গ সৌষ্ঠব, সৌন্দর্য যিনি দান করেছেন, সিদ্ধান্ত তারটাই গ্রহণ করতে হবে। এখন প্রশ্ন হয়েছে, আপনি সিদ্ধান্ত নেবেন কি এনজিওদের না আল্লাহ? কার সিদ্ধান্ত নেবেন? তো আল্লাহ পাক সিদ্ধান্ত দিয়েছেন নারীদের ব্যাপারে, সিদ্ধান্ত দিয়েছেন তার চলার, তার বলার, তার কাপড় চোপড়ের, তার ওঠা বসার সিদ্ধান্ত, কি ধরনের পোশাক সে পরবে। কোরআন শরীফ তা পরিষ্কার করে বলে দিয়েছে, হাদিস শরীফ তা পরিষ্কার করে বলে দিয়েছে। সুতরাং নারী, অনেকে মনে করেন যে নারী হয়ে জন্মগ্রহণ করে আমার জীবনটাই বৃথা হয়ে গেছে। আসলে আপনার জীবন বৃথা হয়নি, বরং নারী হয়ে জন্মগ্রহণ করে আপনার জীবন তো ধন্যই হয়েছে। আপনাকে ভেবে দেখতে হবে, এই পৃথিবীতে যারা আল্লাহ দাবি করেছে, ইলাহ দাবি করেছে, রব দাবি করেছে, তারা কেউ তো নারী ছিলেন না, সবগুলি পুরুষ। ফেরাউন, নমরুদ, আবু জাহাল, আবু লাহাব, সাদ্দাত, হামান, এরা কেউ কিন্তু নারী নয়, সবগুলি কি পুরুষ। এবং ইসলাম সর্বপ্রথম যিনি গ্রহণ করার সৌভাগ্য অর্জন করলেন, তিনিও কিন্তু কোনো পুরুষ নন। তিনি কে? একজন মহিলা, যার নাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের জন্য যখন রক্তের প্রয়োজন হলো, তখন কোন পুরুষ সেই সৌভাগ্য অর্জন করতে পারেনি। সর্বপ্রথম ইসলামের জন্য যিনি বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, তিনি আপনাদের মতোই একজন নারী, যার নাম হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কাজে আপনি হীনমন্যতায় কেন ভুগবেন? ইনফ্রারিটি কমপ্লেক্সে কেন ভুগবেন? আপনি তো আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি, সুবহানাল্লাহ বিহামদিহি, সৃষ্টির সেরা মানুষ, আপনি তাদেরই একটা অংশ। মেয়েদের মর্যাদা এবং সম্মান ইসলাম সব থেকে বেশি দিয়েছে, তাদের মর্যাদায় কোথাও ঘাটতি করা হয়নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পর তার দেহ মোবারক, সেটাও স্থাপিত হয়েছে, রাখা হয়েছে একজন নারীর ঘরে। সে নারী হচ্ছেন আমাদের মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার ঘরেই তাকে সমাহিত করা হয়েছে, মাদফুন করা হয়েছে। কোন পুরুষের পায়ের তলে আল্লাহর জান্নাত, এ কথা তো রাসূলুল্লাহ বলেন নাই। বলেছেন? এ কথা বলেন নাই। আপনি নারী হয়ে জন্মগ্রহণ করে আপনার জীবন তো সফল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সন্তানের বেহেশত হচ্ছে তার মায়ের পায়ের তলে। আপনার মর্যাদা কোথায় নিয়ে যাওয়া হয়েছে আপনি কি ভেবে দেখেছেন? আপনাকে এনজিওরা, তথাকথিত কবি সাহিত্যিক বুদ্ধিজীবীরা আপনাকে বেপর্দা করে ভোগের সামগ্রী বানাতে চায়, আর ইসলাম আপনাকে পর্দা করে সম্রাজ্ঞীর আসনে মর্যাদা দিতে চায়। এখন আপনি কোনটা নিবেন? এটা আপনার বিবেকের প্রশ্ন, আপনি ভেবে দেখুন। ইসলাম, এই যত নাটক হচ্ছে, সিনেমা হচ্ছে, কবিতা সাহিত্য রচনা হচ্ছে, সবগুলিতেই দেখানো হচ্ছে যে ইসলাম শোষণ করতেছে নারীকে, আলেম ওলামারা শোষণ করতেছে নারীকে। ইসলাম নারীকে অগ্রগতি প্রগতির পথে বাধা দেয়, তারে কাজ করতে দেয় না, লেখাপড়া শিক্ষা করতে দেয় না। এ কথা কি সত্য? জবাব দেন, কি সত্য? রাসূলুল্লাহর জীবন দেখুন। লেখাপড়ায় বাধা কে দিয়েছে? ইসলাম বাধা দেয় নাই। ইসলামই তো সর্বপ্রথম বলেছে, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। রাসূলুল্লাহ বলেছেন, সর্বপ্রথম এই পৃথিবীতে জ্ঞান অর্জন করা প্রত্যেকটি মুসলিম নরনারীর জন্য ফরজ, অবশ্য পালনীয় কর্তব্য। সেখানে নারীকে বাদ দেওয়া হয় নাই, নারীকে লেখাপড়া করতে বলা হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আমাদের কি বলেন, জানেন না আপনারা? সমস্ত মুমিনদের কি মা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজার হাজার সাহাবীদের হাদিসের ওস্তাদ ছিলেন, তাফসীরের ওস্তাদ ছিলেন, ফিকহের ওস্তাদ ছিলেন। হাজার হাজার সাহাবীদের তিনি ফিকহ শিখিয়েছেন, কোরআন শিখিয়েছেন, হাদিস শিখিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি শিক্ষয়িত্রী ছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। ইসলাম নারীকে কোথায় ঠকালো? নারীকে কাজ করার অধিকার দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা বাজারের, একটা এলাকা অর্থনীতির ব্যাপারে এবং বাজারের সবকিছু দেখাশোনার দায়িত্ব একজন মহিলার উপরে দায়িত্ব প্রদান করেছিলেন। ইসলাম নারীকে কোথাও ঠকায়নি, সব জায়গায় ইসলাম নারীকে জিতিয়েছে। একটা কন্যা সন্তান যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে, মা বোনেরা লক্ষ্য করুন, একটা মেয়ে যখন কারো ঘরে আসে, সেই ঘরে রহমতের ফেরেশতা আসে। রহমতের ফেরেশতা এসে গৃহবাসীকে সালাম দেয় আর ওই মেয়েটির মাথার উপরে হাত বুলায় আর বলে, এই ঘরে যারা বাস করো তাদের উপরে আল্লাহর রহমত নাজিল হোক। এই নবজাতক, এই মেয়েটিকে যে যত্ন করবে, আদর করবে, সেবা করবে, ভালোবাসবে, সাহায্য করবে, সেই লোকটির প্রতি আল্লাহর সাহায্য কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা কিন্তু কোনো ছেলে হলে পরে এরকমের একটি হাদিসও নাই। রাসূলুল্লাহ বলেছেন, দুইটা কন্যার পিতা যদি কেউ হয়, শুনতেছেন কথা, দুইটি কন্যার পিতা যদি কেউ হয়, তাহলে ওই দুই কন্যাকে যদি সে আদব শিখাতে পারে, দিন শিখাতে পারে, সৎপাত্রস্থ করতে পারে, ভালো ব্যবহার করতে পারে, কিয়ামতের দিন সেই দুই কন্যার পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জান্নাতে পাশাপাশি অবস্থান করব। এ কথা কোনো পুত্র সন্তানের ব্যাপারে বলা হয়নি। রাসূলুল্লাহ বলেছেন, লা তুকরিহুল বানাত ফা ইন্নী আবুল বানাত। খবরদার মেয়েদেরকে গালি দিও না। আবার শুনুন, রাসূলুল্লাহ বলেছেন, খবরদার নারী জাতিকে, মেয়েদেরকে গালি দিও না, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের পিতা। সুবহানাল্লাহ। হুজুরের ছেলেরা বেঁচে ছিলেন না, সব ছেলেরা মারা গিয়েছিলেন, বেঁচে ছিলেন সব মেয়েরাই। রাসূলুল্লাহ একদিনও আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন নাই, আল্লাহ সব ছেলেগুলি মরে গেল, আমারে আরেকটা ছেলে দাও। একটা হাদিস নাই, একদিন এরকম দোয়া করেননি। ছেলে মেয়ে আল্লাহর কাছে, আল্লাহ রসুলের কাছে সমান মর্যাদা। তো ইসলাম কোথায় ঠকাইল? মা বোনেরা, ইসলাম বিদ্বেষী, ইসলামের জঘন্য দুশ্মন এনজিও এবং তাদের কর্তৃক পরিচালিত পত্রিকাগুলি বিশ্বাস করবেন না। এরা আপনাদেরকে বিভ্রান্ত করে। এরা নারী সৌন্দর্যের পক্ষে, নারীর সৌন্দর্য প্রদর্শনীর পক্ষে এরা বক্তব্য রাখে। মেয়েদের সৌন্দর্য প্রতিযোগিতা হয় না? আমাদের দেশে একবার হইতে চাইছিল, তারপর আমরা এই পল্টন ময়দানে এর বিরুদ্ধে বক্তব্য রাখছিলাম, মনে আছে? এবং আমি সেখানে বড় রকমের কথাই বলছিলাম। আল্লাহর মেহেরবানি, তারা সাহস করেনি, তারা সাহস করেনি, সৌন্দর্য প্রতিযোগিতা হয়নি। এই বুদ্ধিজীবীরাই, এই যে যারা লম্বা লম্বা কথা বলে, এই কবি সাহিত্যিকরাই এই এক শ্রেণীর লম্পট, ওরাই নারীর সৌন্দর্য প্রতিযোগিতা তারা করে। এরপরে বাংলাদেশ গোপনে গোপনে এই সরকারের আমলে সৌন্দর্য প্রতিযোগিতা করে একটা মেয়েকে মিস বাংলাদেশ বানাইছে। তারে নাউজুবিল্লাহ। মানুষকে সৌন্দর্য দেন সেই সৌন্দর্য প্রতিযোগিতা করার জন্য নয়। তোমার খায়েশটাকে, তুমি পুরুষ, তোমার সৌন্দর্য প্রতিযোগিতা করো গিয়া। নারীকে নামাইছো কেন? মেয়েদেরকে সৌন্দর্য প্রতিযোগিতায় নিয়া বিচারক মন্ডলীরা মেয়েদের শরীরের যেসব অঙ্গ প্রত্যঙ্গ মাপজোপ করে তা শয়তানও চিন্তা করতে পারে না। এই জন্য আমি এই পল্টনে দাঁড়ায় বলছিলাম, যারা উদ্যোগী নারী সৌন্দর্য, মহিলার সৌন্দর্য প্রতিযোগিতা যারা করতে চান, যারা বিচারক মন্ডলী, তারা অন্যের মেয়েদের শরীরের যে সব জায়গা মাপেন, আপনার নিজের মেয়ের ওই সব জায়গা মাপতে পারবে? লম্পট, শয়তানের সর্দার। এরা নারীকে বেইজ্জত করতে চায়।
আর ইসলাম নারীকে ইজ্জত দিতে চায়। ইসলাম নারীকে বোরখা পরাইছে, ওদের খুব আপত্তি। বোরখা পরালে তো তাদের লাম্পট্য প্রবৃত্তি চরিতার্থ করার সুযোগ হয় না, এজন্য তারা সহশিক্ষা চালু করেছে। ইসলাম সহশিক্ষাকে হারাম করেছে। নারীর জন্য নারী পুরুষ একসাথে লেখাপড়া করবে না, মেয়েদের জন্য আলাদা মেডিকেল কলেজ করো, এত কিছু বানাইতে পারো মেয়েদের জন্য আলাদা। প্রত্যেক শহরে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট টাউনে এক একটা মেডিকেল কলেজ করো, মহিলাদের জন্য আলাদা, মহিলাদের জন্য আলাদা ইউনিভার্সিটি করো, মহিলাদের জন্য আলাদা মাদ্রাসা করো, মহিলাদের জন্য আলাদা হসপিটাল করো। তাদের পর্দা রক্ষা হবে, ডাক্তার বেশি করে হবে। মহিলাদের জন্য এমন বহু রোগ হয় মেয়েদের, যা পুরুষ ডাক্তারদের কাছে বলা তাদের জন্য অত্যন্ত লজ্জাকর। বহু মেয়ে লোক তো এমন আছে রোগ সহ্য করতে করতে মরে যায়, তবুও ডাক্তারের কাছে, পুরুষ ডাক্তারের কাছে বলে না। এজন্য মহিলা ডাক্তার বেশি প্রয়োজন। আমার দেশের টোটাল পপুলেশন এর অর্ধেক হচ্ছে নারী। যে পরিমাণ নারী সেই পরিমাণ মহিলা ডাক্তার কি প্রয়োজন অনুসারে আছে? নাই। ন্যূনতম 1 লাখে একজন মহিলা ডাক্তার নাই, 10 লাখেও একজন মহিলা ডাক্তার হবে না। সেই মহিলা ডাক্তার বানাবার পরিকল্পনা নাই, কারণ ওরা পর্দায় বিশ্বাস করে না। একটা মেয়ে লোক যখন ডেলিভারি করবে, ডেলিভারির জন্য স্বাভাবিকভাবে যখন হয় না, তখন যদি পুরুষ ডাক্তারের কাছে ডেলিভারির জন্য যাওয়া লাগে, তার তো মৃত্যুর সমান হয়ে যায়, ঠিক কিনা? এরপরেও মেয়েকে যেতে হয়, যদি মহিলা ডাক্তার না থাকে, যান বাঁচানো ফরজ, ঠিক কিনা? তাহলে সরকারের যদি হুঁশ থাকতো, আজে বাজে জায়গায় কোনো কাজে লাগবে না, শত সহস্র কোটি টাকা খরচ করা হচ্ছে, ঠিক কিনা? নারীদের নারী হয়ে ক্ষমতায় থেকে নারীর মর্যাদা তারা উপলব্ধি করতে পারলো না। মহিলাদের জন্য আলাদা মেডিকেল কলেজ করা হলো না, আলাদা বিশ্ববিদ্যালয় বানানো হলো না। এখন আবার মেয়েরা নিজেরাই বিপদের দিকে যাচ্ছে। সান্ধ্য আইন নাকি একটা রাত্রি আইন আছে বিশ্ববিদ্যালয়ে, সূর্যাস্ত আইন। এই সূর্যাস্ত আইন মেয়েরা নিজেরা বন্ধ করতে চাচ্ছে, তারা মিছিল করতেছে। এরা কি সূর্যাস্ত আইন নাকি বাতিল করে দিছে। দেখেন অবস্থাটা কি। সূর্যাস্ত আইনটা কেন হয়েছিল? মেয়েরা সন্ধ্যার পরে যেন আর হলগুলি থেকে বাইরে না যায়। হলগুলি থেকে বাইরে গেলেই সামনেই তো সরোয়ার্দী উদ্যান, প্রেম কানন, ওইখানে গাছের তলায় বসিয়া ছেলে আর মেয়ে বাকবাকুম করতে থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। সূর্যাস্ত আইনটা ছিল বলে অন্তত রাতের বেলায় কিছুটা নিরাপত্তা থাকতো। এখন সে আইনও তারা তুলে ফেললো। এখন মনে হচ্ছে যেন একটা বাঁধন না, এখন বাঁধন হারা হইয়া সবগুলি বাঁধন হয়ে যাচ্ছে। এদেরকে কে রক্ষা করবে? আল্লাহ ছাড়া। এই জন্য দুশ্চরিত্রের কথায় নিজেদেরকে বিভ্রান্ত করবেন না। নারীর পর্দা করা ইসলাম ফরজ করেছে। তেঁতুল দেখলে জিহ্বায় তো পানি আসবেই, ঠিক কিনা? আগুন দেখলে ভয় তো লাগবেই, সাপ দেখলে ভয় লাগবে, আগুনের কাছে জমাট ঘি থাকলে গলে যাবেই। পাশাপাশি নারী এবং পুরুষ, পরনারী পরপুরুষ একত্রিত হলে একের প্রতি অপরের আকর্ষণ সৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। এই আকর্ষণকে যারা অস্বীকার করে, হয় সে নপুংসক না হয় মিথ্যেবাদী, ঠিক কিনা? এখন নারী এবং পুরুষ দুটোই শক্তি, দুটাই কি বলেন না কেন? এই দুই শক্তি দুই জায়গায় অবস্থানের কথা ইসলাম বলেছে। কিন্তু ইসলাম বিরোধী নেতৃবৃন্দরা তারা মনে করেছেন দুই শক্তি দুই জায়গায় থাকা যদি এইরকম চলে, দুই শক্তি যদি মিলাই দেই তাহলে আরো জোরে চলবে। যেমন স্টিমার চলে আগুন আর পানি দিয়া। এখন একজন নেতা গিয়ে দেখলো যে আগুন আর পানি মাঝখানে আছে একটা পার্টিশন লোহার। আগুন আর পানি দুই দিকে থাকিয়া জাহাজ চলতেছে প্রতি ঘন্টায় 20 নটিক্যাল মাইলে। এখন আমি যদি মাঝখান থেকে পার্টিশন তুলে দিয়ে আগুন আর পানি মিলাই দিতে পারি, তাহলে 40 নটিক্যাল মাইলে চলবে জাহাজ। এই মনে করে কোন নেতা প্রগতিবাদী, তথাকথিত দুর্গতিবাদী কোন নেতা স্টিমারের আগুন আর পানির মাঝখানের পার্টিশন যদি তুলে ফেলে দেয়, তাহলে আপনারা বলেন 40 মাইল বেগে সামনে যাবে না পাতালপুরীর নেমন্তন্ন খাইতে যাবে?
কপাল পোড়া নেতা, কপাল পোড়া এনজিও, কপাল পোড়া বুদ্ধিজীবী, কপাল পোড়া নাট্যকার, কপাল পোড়া কবি সাহিত্যিক মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় বের করতে চায় তাদের নামপট্য প্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য। তোমরা কি আল্লাহর চাইতে বেশি বোঝো? তোমরা কি আল্লাহর চাইতে বেশি বোঝো? তোমরা কি রাসূলের চাইতে বেশি বোঝো? ইসলাম নারী এবং পুরুষকে আলাদা করেছে, আলাদা জায়গায় থাকার জন্য, নারীর অধিকার নষ্ট করার জন্য নয়। নারীর অধিকার ইসলাম দিয়েছে, বিবাহের ব্যাপারে নারীকে অধিকার দেওয়া হয়েছে। মেয়ের অমতে বিয়ে দিতে পারবেন না। আপনি বাপ এবং মা হওয়া সত্ত্বেও ফোর্স খাটিয়ে মেয়েকে বিবাহ দিতে পারবেন না। মেয়ে যদি বলে এই পুরুষকে আমি গ্রহণ করব না, আপনি জোর করে বিবাহ দিতে পারেন না। নারীর এ অধিকার কে দিয়েছে? ধর্ম দেয় নাই, ইসলাম দিয়েছে। এমন কি বাল্য বিবাহ আপনি করাই দিলেন, কিন্তু মেয়ে যখন বড় হলো তারপরে যদি স্বামী তার পছন্দ না হয় তাহলে কি হবে? হাদিস শুনুন, আবু দাউদ শরীফে আসছে, এক যুবতী নারী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন। মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট অবস্থা, আমার মা বাপ আমাকে একটা পুরুষের সঙ্গে বিয়ে দিয়েছিল। আমার তখন বিবাহের জ্ঞান, পুরুষ সম্পর্কিত কোনো অভিজ্ঞতা, কোনো জ্ঞান আমার ছিল না। বিয়ে হওয়ার পরে আমার যখন বয়স হয়েছে, এখন দেখছি যে এই পুরুষ আমার পছন্দ নয়। আমি এখন কি করতে পারি? রাসূলুল্লাহ বললেন, এটা তোমার ইখতিয়ার। ইচ্ছে করলে বিয়ে রাখতেও পারো, ইচ্ছে করলে বিবাহ ভঙ্গও করতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? এর থেকে অধিকার দেবে এনজিওরা, দেবে লম্পটেরা? অধিকার আল্লাহ এবং রাসূল যা দিয়েছে তার থেকে অতিরিক্ত অধিকার কারো দেওয়ার ক্ষমতা নাই। নারীকে বিবাহ করার, স্বামী চয়েস করার, তালাক দেওয়ার সব অধিকার ইসলাম দিয়েছে। এরপরে তারা বলে কি, আল্লাহ নিজেই নারীকে ঠকাইছে। কত বড় শয়তান চিন্তা করতে পারে? আল্লাহ নাকি নারীকে ঠকাইছে। কিভাবে? একজন নাট্যকার তো বলেই ফেলেছে আল্লাহ অঙ্কে কাঁচা। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ ঠকালেন কিভাবে নারীকে? কয় যে একটা ছেলে সমান দুইটা মেয়ে, দুইটা মেয়েতে বাপের যে সম্পত্তি পাবে একটা ছেলেতে তাই পাবে। তাহলে ইসলাম তো, আল্লাহ নিজেই তো মেয়ে লোককে ঠকাই দিল। কপাল পোড়া। দুনিয়ার সব বোঝে, কোরআনের জ্ঞান নাই। পণ্ডিত, তবে মূর্খ পণ্ডিত। কি পণ্ডিত? মূর্খ পণ্ডিত। কোরআনের জ্ঞান নাই, কিচ্ছু নাই, জিরো। কোরআন জানো না, কিচ্ছু জানো না, আল্লাহর কাছে কোনো খবর নাই। মুসলমান দাবি করতে চাও, কোরআন বুঝতে হবে, ঠিক কিনা? কোরআন বুঝতে হবে। তুমি বুদ্ধিজীবী হয়েছো, তাতে কি হয়েছে? তোমার চাইতে বড় বুদ্ধিজীবীর নাম হলো শয়তান। সবচাইতে বড় বুদ্ধিজীবী কে? শয়তান। সে বুদ্ধি দিয়ে আর্গুমেন্ট করছিল আল্লাহর সামনে, তারপর হয়েছে কি? শয়তান হয়ে গেছে। কোরআন শরীফের ভেতরে তিনি মেয়েদের ব্যাপারে ছেলের চাইতে এক ভাগ কম দিলেন কেন? প্রশ্ন। জবাব হচ্ছে এই, মেয়ে এবং ছেলে, মেয়ে অনেক জায়গা থেকে তার পাওয়ার জন্য জায়গা করে দেওয়া হয়েছে। মেয়ে বাপের সম্পত্তিতে পাবে, মায়ের সম্পত্তিতে পাবে, ছেলের সম্পত্তি থেকে পাবে, ভাইয়ের সম্পত্তি থেকে পাবে, স্বামীর সম্পত্তি থেকে পাবে, স্বামীর কাছ থেকে মহারানা পাবে। মোট 8 জায়গা থেকে নারীর পাওয়ার জায়গা 8টা পয়েন্ট। 8টি জায়গা থেকে মেয়েরা পাবে, আর ছেলে পাবে শুধু পিতার কাছ থেকে। তাহলে কে জিতলো, ছেলে না মেয়ে? মেয়েকে জিতানো হয়েছে। তলায় দেখতে হবে, ভাষা ভাষা দেখলে হবে না, গভীরে যেতে হবে। তো বাপের সম্পত্তিতে একটুখানি কম মেয়েকে দেওয়া হলো কেন? তা দেওয়া হয়েছে এই কারণে যে সমস্ত খরচ তো ছেলেরই হয়, পুরুষেরই সব খরচা। স্ত্রী যদি কোটি কোটি টাকার মালিক হয়, তার কোনো খরচ নাই। খরচ কার? ছেলের। স্বামীর খরচ, সমস্ত খরচই হচ্ছে ছেলের।
মেয়ের কোনো খরচ নাই। এরপরে দেখুন, যদি সমান ভাগ করে দেওয়া হতো তাহলে স্ত্রী স্বামী এই সম্পত্তিটা বিক্রি করে চলে যেত, তাহলে বাপের বাড়ি আর কিছু নাই। এখন যদি এই স্ত্রী তালাক প্রাপ্ত অথবা বিধবা হয় তাহলে দাঁড়াবে কোথায়? দাঁড়াবে আর কোনো জায়গা থাকবে না। এই জন্য ভাইকে একটা ভাগ আল্লাহ পাক বেশি দিয়ে দিলেন। তোমার এই বোনটা যদি তালাক প্রাপ্ত হয় অথবা বিধবা হয় তাহলে এর দায় দায়িত্ব তোমাকে বহন করতে হবে, যার জন্য একটু বেশি তোমার দেওয়া হইল। আল্লাহর বিচারের চাইতে তুমি বেশি বোঝো। এরপরে মেয়েদেরকে মহারানা দেওয়া হচ্ছে, বাপের কাছ থেকে পাইছে, মায়ের কাছ থেকে, ছেলের কাছ থেকে, স্বামীর কাছ থেকে, এরপরে মহারানা। মহারানা দেওয়া সুন্নত নয়, নফল নয়। ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিদা। আল্লাহ পাক বলছেন মহারানার টাকা অবশ্য পালনীয় কর্তব্য হিসেবে আদায় করে দাও। মহারানা আদায় করা ফরজ। মহারানা আদায় করা কি ফরজ। এই ফরজ দায়িত্ব যারা পালন করে না, স্ত্রীও মাফ করে নাই, স্বামীও দায়িত্ব পালন করে নাই, যদি এমনটি হয়, আর যদি স্ত্রী মাফই না করে, কিয়ামতের দিন স্বামীকে জেনাকারের কাতারে দাঁড়াতে হবে। নাউজুবিল্লাহ। মহারানার টাকা আদায় করতেই হবে। এখন কোরআন বলছে মহারানার টাকা তুমি তাকে দিলা, সে টাকা দিয়ে ব্যবসা করলো, কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। তুমি যদি পর্বত সমতুল্য সম্পদ তোমার স্ত্রীকে দাও, কণা মাত্র ফিরাইয়া নিও না। আল্লাহ চান মেয়ে লোকদের কাছে টাকা থাকুক, পয়সা করি থাকুক, এটা আল্লাহ চান। তাও সুবহানাল্লাহ বলবেন না। ইসলাম ঠকাইলো না জিতাইলো? জিতিয়ে দিয়েছে। মহারানার টাকা দাও, সম্পদ দাও, পয়সা করি দাও, আর এই 8-10টা জায়গা থেকে তার পাওয়ার সোর্স রয়েছে। মাঝে মধ্যে বলি আমার মা বোনেরা, আমি মাঝে মধ্যে এভাবে বলি, মেয়ে লোকেরা যদি জানতেন, ভালো করে শুনুন, মেয়ে লোকেরা যদি জানতেন ইসলাম, আল্লাহ এবং তার রাসূল, কোরআন আর হাদিস তাদেরকে কি অধিকার দিয়েছে, এই কথা যদি তারা জানতেন, তাহলে আর কিছু নয়, শুধু তাদের অধিকারটা পাওয়ার জন্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করত। তোমার কাছে কিচ্ছু চাই না, ইসলাম আমাদের যা দিছে সেইটা ফিরিয়ে দাও, এটা পাওয়ার জন্য তারা আন্দোলন করতেন। ইসলাম সর্বাধিক সুযোগ সুবিধা নারীদেরকে দান করেছে, অধিকার দিয়েছে। সেই অধিকার আপনার ফিরে পেতে হলে আপনাকে ইসলামে আন্দোলন করতে হবে, ইসলামে আন্দোলনে আসতে হবে। আপনাকে ইসলাম জানতে হবে, ইসলাম বুঝতে হবে, ইসলামী আন্দোলনে শরীক হতে হবে। মা বোনেরা, বাংলাদেশের বিভিন্ন শহরে সব জায়গায় ইসলামী আন্দোলনের কাজ চলছে। মহিলাদের জন্য আলোচনা, দার্সে কোরআন, দার্সে হাদিস, বিভিন্ন জায়গায় বৈঠক হচ্ছে, সেসব জায়গায় কোরআন হাদিসের আলোচনা হয়। আপনারা ওই সব জায়গায় গিয়ে কোরআন হাদিসের আলোচনায় শরীক হবেন। কোথায় কোথায় হয় খোঁজ নিয়ে আলোচনায় শরীক হবেন, তাহলে ইসলাম আপনি জানতে পারবেন, আপনি বুঝতে পারবেন। আরেকটি কথা মনে রাখুন, আপনি কিন্তু রাসূলুল্লাহর ওই হাদিস স্মরণ করুন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। রাসূলুল্লাহ বলেছেন প্রত্যেক ব্যক্তি তার অধীনস্থ ব্যক্তি সম্পর্কে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। আপনি মা, আপনাকে আপনার সন্তান সম্পর্কে জবাব দিতে হবে, স্বামীকে তার গৃহ সম্পর্কে জবাব দিতে হবে, দারোগাকে তার থানা সম্পর্কে জবাব দিতে হবে, এমপিকে তার এলাকা সম্পর্কে জবাব দিতে হবে, মন্ত্রীকে তার দেশ সম্পর্কে জবাব দিতে হবে, প্রেসিডেন্টকে পুরা রাষ্ট্র সম্পর্কে জবাব দিতে হবে। যিনি যেখানে আছেন তাকে তার যতটুকুন তার জুরিডিকশন, এতটুকুনের জবাবদিহি তাকে করতে হবে। তা আপনি মা, আপনার সন্তানদের ব্যাপারে আপনি জবাবদিহিটা থেকে এড়াতে পারবেন না। কিয়ামতের দিন আপনার কারণে যদি সন্তান বেনামাজি হয়, অসতর্কতার কারণে বেনামাজি হলো, জিনাকার হলো, চরিত্র হারালো, আল্লাহর পথে থাকলো না, কিয়ামতে এই ছেলে মেয়েরা যখন জাহান্নামে যাবে, আল্লাহর অর্ডার হবে এদেরকে জাহান্নামে দাও, ফেরেশতাদের বলবেন। তখন জাহান্নামগামী ছেলে মেয়েরা তখন কি বলবে? কোরআন শরীফ বলছে, রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আয় আমার রব, আয় আমার আল্লাহ, আমাকে দেখায় দাও কে আমাকে গোমরাহ করলো মানুষ থেকে আর জিন থেকে।
আমি যে নামাজ পড়ি নাই, আমাকে নামাজের জন্য উদ্বুদ্ধ করা হয় নাই, ড্রাগ এডিক্টেড হয়েছি, আমাকে কেউ ফিরায় নাই, অন্যায় কাজ থেকে আমাকে কেউ বাধা দেয় নাই, ন্যায় কাজের জন্য উদ্বুদ্ধ করে নাই। সুতরাং অন্যায় কাজে আমাকে প্রলুব্ধ করেছে, বাধা দেয় নাই কারা? সেই সব নেতা, সেই সব মুরব্বী, মা বাপ, মানুষের মধ্যে, জেনের মধ্যে তারা কারা? কই? আরে নাল্লাযাইনে আদাল্লানা, আমাদেরকে গোমরা করলো কে? তাদেরকে দেখাও। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, তাদেরকে পায়ের তলে রাখবো। আপনার আদরের ছেলে মহব্বত করে নাম থুইছেন বল্টু মিয়া, তার নাম তো ওইরকমই রাখে। আকাশ হোসেন, বাতাস খাতুন, অক্সিজেন বেগম, এই হলো নাম। এই আদর করে যে সব নাম রেখেছেন আপনার ছেলের আর মেয়ের, ওরা কিন্তু কিয়ামতে আপনাকে পাড়াইতে চাবে, পায়ের তলে রাখতে চাইবে, আল্লাহ বলেছেন কোরআন শরীফের মধ্যে। সেই জন্য আপনার দায়িত্ব হচ্ছে আপনার ছেলেকে, আপনার মেয়েকে দ্বীনের পথে পরিচালিত করা, ছোট্ট অবস্থা থেকে কোরআন শিখানো, ইসলাম শিখানো। এমনকি আপনি যে প্রাইভেট টিচার রাখবেন বাড়িতে, আপনাকে জানা দরকার এই টিচার কোন আন্দোলন করে, কার সাথে জড়িত, কি কাজ করে, সে ইসলামের সাথে না ইসলাম বিরোধী, সে নামাজি কিনা, বেনামাজি এবং ইসলাম বিরোধী কোন আন্দোলনের সাথে জড়িত আছে। এমন ছেলেকে যদি আপনার ছেলে মেয়ের প্রাইভেট টিউটার হিসেবে রাখে, আপনার ছেলেটাকে, মেয়েটাকে নষ্ট করে দেবে। আপনার ছেলে মেয়েকে কিন্ডারগার্টেন স্কুলে দিবেন, আপনাকে ভাবতে হবে এই কিন্ডারগার্টেন স্কুলে শুধু ইংরেজি শিখাইলেই হলো না, সেখানে আরবি শিখানো হয় কিনা। কিয়ামতের দিন যদি আপনার প্রশ্ন করা হয় কোরআন বোঝো নাই কেন, তাহলে জবাবে যদি বলেন কোরআন আমার মাদার ল্যাঙ্গুয়েজ না, এই জন্য কোরআন বুঝি নাই, ফেরেশতারা জিজ্ঞেস করবে আচ্ছা কোরআন তোমার মাদার ল্যাঙ্গুয়েজ না বলে কোরআন বোঝো নাই, ইংরেজি তোমার কোন দেশি ফাদার ল্যাঙ্গুয়েজ? এটা তো খুব বুঝছো। ছোট্ট বাচ্চাকে ইংরেজি শিখাবার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেন, কোরআন শিখাবার ব্যাপারে চেষ্টা করেন নাই, আপনি দায়ী হবেন না? এগুলি চিন্তা করতে হবে। সুতরাং কিন্ডারগার্টেন স্কুলে দিতে গিয়ে আপনাকে খুঁজতে হবে কোন কিন্ডারগার্টেন স্কুলে আপনার বাচ্চাকে নামাজ শেখানো হবে, ইসলাম শেখানো হবে, সালাম শেখানো হবে, মা বাপের প্রতি আদব করা শেখানো হবে। সেইটা খুঁজে খুঁজে সেখানে দিবেন, বহু টাকা খরচ করে। ইংরেজি ভাষা শেখার জন্য পাগল হলে চলবে না। তার অর্থ এই নয় যে আমি আপনাদেরকে ইংরেজি শিখতে নিষেধ করছি, তা ইংরেজি আপনি শিখুন, আপনার ছেলেকেও শিখান, মেয়েকেও শিখান, আপনিও শেখেন, কোনো অসুবিধা নাই। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ শিখতে হবে, কিন্তু তার অর্থ এই নয় যে আপনি কোরআন হাদিস বিবর্জিত হয়ে যাবেন, আল্লাহর দ্বীন শিখবার পথ আপনি রাখবেন না। আর বাচ্চা অবস্থা থেকে যদি না শিখান তো শিখবি কি করে, ঠিক কিনা? দেখেন রবীন্দ্রনাথের গান শিখাবার জন্য, শ্যামা সঙ্গীত শিখাবার জন্য, সারেগামা, পাদানিসা, বাবা নানা, খালু মামা, এইসব সারেগামা শেখাবার জন্য মাস্টার রাখা হয় বাড়িতে। সপ্তাহে 3 ঘন্টা ক্লাস করে, বেতন তার 10,000 টাকা। আর কোরআন শরীফ শিখাইতে যিনি আসবেন, বেতন 500 টাকা। সপ্তাহে প্রত্যেক দিন আসতে হবে, 1 ঘন্টা করে পড়ায় যাবে, 500 টাকা বেতন, 6 মাসের বাকি। তো এতে তো কোরআন শেখা হবে না, শেখা হবে আনাকুম জানাকুম, ঠিক কিনা? কপাল পড়া, কি পড়া? কপাল পড়া। সেই জন্য মা বোনদের বলবো, সন্তানদেরকে ছোট্ট অবস্থা থেকে কোরআন শিখান, হাদিস শিখান, চরিত্র শিখান, দ্বীন শিখান, ঈমান শিখান। মেয়ে যখন একটু বড় হয়েছে, 4 বছর 5 বছর বয়স হয়ে গেছে, আর হাফ প্যান্ট পরাবেন না, ওকে সালোয়ার পরান, কামিজ পরান। 6-7 বছর বয়স হয়েছে, 8 বছর বয়স হয়ে গেছে, চাদর পরান, শরম শিখান, মেয়েটা বাধ্যগত হবে। আর যদি 10-12 বছর, 13-14 বছর, 15-16 বছর বয়স হয়ে গেছে, জিন্সের প্যান্ট, গেঞ্জি আর শার্ট পরে রাস্তায় নামতেছে, মাথায় বব কাটিং দিয়ে, আপনি কথাও কন না, বেশি দূর যাওয়া লাগবে না, অল্প সময়ের মধ্যে মেয়ে আপনার বাঁধন হারা হয়ে বাঁধনের তালিকায় খাতায় নাম লেখাবে। এই জন্য কন্ট্রোল করার দায়িত্ব আপনার, ঠিক কিনা? আপনার দায়িত্ব, আপনি আপনার মেয়েকে কন্ট্রোল করুন, ছোট্ট অবস্থাতে করতে হবে। বাঁশের কঞ্চি হয়, এই কঞ্চিগুলি নরম থাকে, বাঁশের জন্ম অবস্থায় নরম থাকে, তখন যেমন খুশি তেমন ঘুরানো যায়। কিন্তু বাঁশ যখন বড় হয়ে যায়, যখন পেকে যায়, তখন তাকে আর পাকা করা যায় না। বাঁশ পাকা করতে গেলে ঠাস ঠাস করে গিরা ফাটিয়া আপনার সোয়াল শুদ্ধ উড়াই ফেলবে। এই জন্য বাচ্চা অবস্থা থেকে তাকে কন্ট্রোল করেন, বড় হয়ে গেলে আর পারবেন না। ছেলে বলবে, মা বুড়ি মানুষ, তুমি বুঝবা কি, এখন মডার্ন যুগ, পাঙ্কের যুগ।
ছেলেরা এখন শুধু মেয়েরাই নাকে ফুল পরে না, ছেলেরাও নাকে ফুল পরা আরম্ভ করছে। নাকে ফুল, কানে ফুল, ঠোঁটের মধ্যেও রিং পরে। আমি ইউরোপে আমেরিকায় দেখছি ছেলেরা ঠোঁটে, জিহ্বায়, নাভিতে বড় বড় রিং পড়েছে, কানের মধ্যে, নাকের মধ্যে। মাথার চুল চতুর্দিক দিয়ে কামাইয়া মাথার উপরে তালপট্টির দ্বীপের মতো বানাইছে। আবার কেউ বা মাথার দুই দিক থেকে চুল কামাইয়া মাথার উপরে তাল পাতার মতো, মোরগের ঝুটির মতো করে তাতে আবার রং মাখছে। কেউ বা তার চুলের পিছনে ছোট ছোট করে ছেটে ওখানে বাড়ির টেলিফোন নম্বর, রোড নম্বর লিখে রাখছে। আমি বলছি শয়তানে যদি এই দৃশ্য দেখে, শয়তান শুধু কানবে আর বলবে আমি শয়তান হয়েছিলাম কি কাজে। এগুলি তো মারাত্মক শয়তান। পুরুষ চুলের অবস্থা দেখলে অস্থির হয়ে যেত, কি চুল। টিভি এবং ছবিতে এই সমস্ত জিনিস দিয়ে মানুষকে উৎসাহিত করা হচ্ছে। পুরুষ মানুষ মেয়ে লোকের মতো লম্বা লম্বা চুল রেখা মাথায় ঝাঁকুনি দিয়ে চিৎকার হয়ে পড়তেছে, সব মাইকেল জ্যাকসন হতে চায়। আজীব তামাশা। এই জন্য মা হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে আপনার সন্তানকে ভালো বানানো, ছেলে এবং মেয়েকে কন্ট্রোল করা, এই দায়িত্ব আপনার। আপনার স্বামীকে ভালো বানাবার দায়িত্ব আপনার। আপনি চেষ্টা করুন, চেষ্টা করলে কি না হয়, চেষ্টা করুন সন্তানকে ভালো বানাবার। তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে জাযা লাভ করতে পারবেন, পুরস্কৃত হবে। মা বোনেরা, দেশ আজ এক মহা সংকটকাল অতিক্রম করতে যাচ্ছে। এদেশে ইসলাম টিকে থাকবে কি থাকবে না তার এক প্রশ্ন এসে দাঁড়িয়েছে। এই কঠিন সময় মা বোনদের বিরাট ভূমিকা রয়েছে। সেই ভূমিকা আপনি বুঝুন, সেই ভূমিকা পালনের জন্য এগিয়ে আসুন। ইসলাম বোঝার জন্য সর্বপ্রথম আমি বলেছি কোরআন শরীফ পড়ুন। কোরআন শরীফের তাফসীর এই দোকানগুলিতে পাওয়া যাবে। আপনারা যাওয়ার সময় কেউ খালি হাতে যাবেন না, দোকানগুলিতে যাবেন। আমি পুরুষদের বলে দেব, অনুরোধ করব, কোন পুরুষ, আমি মোনাজাত করে দেওয়ার পর কোন পুরুষ যেন দোকানগুলিতে যাবেন না। ওখানে মা বোনেরা কেনাকাটা করতে যাবেন। আপনারা আপনাদের পছন্দ মতো বইপত্র কিনে নেবেন, তাফসীর কিনবেন। তাফহিমুল কোরআন, সারা বিশ্বে পরিচিত তাফহিমুল কোরআন আপনারা কিনবেন। ফি জিলালিল কোরআন, সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহির লেখা তাফসীর বেরিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। মাত্র ৩০০০ টাকায় ২২ খণ্ড আপনি ঘরে নিয়ে তেলাওয়াত করে জীবন ধন্য করতে পারেন। এখানে পাওয়া যাবে ইসলামের বইপত্র, হাদিস, কিতাব, ইসলামের সাহিত্য দিয়ে ভরা। ৫ টাকা থেকে শুরু করে ৩০০০, ৫০০০ যা দাম হয় আপনারা খরিদ করে নিয়ে যান। বাড়িতে প্রত্যেক মাসে অন্তত একবার বসেন, প্রতি সপ্তাহে বলি না, প্রতি মাসে অন্তত একবার ছেলে মেয়ে স্বামী সব এক জায়গায় বসে কোরআন এবং হাদিস সম্পর্কে আলোচনা করে ইসলামিক জ্ঞান চর্চা করুন। যদি এই চর্চা না করেন, কলসি কিন্তু কোনো সময় খালি থাকে না। কলসি খালি থাকে, কি থাকে? পানি না থাকলে বাতাস। হয় পানি থাকবে, না হয় বাতাস থাকবে। কলসি কখনো শূন্য থাকে না। কাজে আপনার ঘর কিন্তু কখনো শূন্য থাকবে না। হয় ইসলাম থাকবে, না হলে শিরক আর বিদআত ঢুকবে, ঠিক কিনা? কাজে আপনার দায়িত্ব হচ্ছে শয়তানকে ফিরানো। যাদের বাড়িতে ডিশ অ্যান্টিনা আছে, আল্লাহর রাস্তে লাইনকে কেটে দেন। ডিশ অ্যান্টিনা দিয়া হিন্দুস্তানের পচা ছবিগুলি দেখে আপনার ছেলে, আপনার মেয়ের চরিত্র ভালো হবে না। বলেন আমার এই কথা ঠিক কিনা? লজ্জা হওয়া উচিত। পিতা, মা এবং তার সন্তান এক জায়গায় বসে ইন্ডিয়ান ছবি কেমনে দেখে, যেই সব ছবির মধ্যে উলঙ্গ নাচ, জড়াজড়ি, ঢলাঢলি ইত্যাদি ছবি, সেই সব ছবি মেয়েকে, যুবতী মেয়েকে, যুবক ছেলেকে সাথে নিয়ে কোনো পিতা যদি এই সব ছবি দেখে, তাহলে ওই পিতা মাতা নিজেই তার ছেলে আর মেয়েকে লজ্জাহীন, বেহায়া, বেশরম নিজেই বানাই দিল। আপনার বাড়িতে যদি ডিশ অ্যান্টিনা থাকে, আল্লাহর রাস্তে লাইন বিচ্ছিন্ন করে দেন। যদি আপনার ঘরটাকে ইসলামের ঘর বানাতে চান, তা না হলে পারবেন। আপনি তাবলীগি জামাতের সেল্লাও দেবেন, পীর মুরিদিও করবেন, নামাজও পড়বেন, ওয়াজও শুনবেন, আর বাড়িতে ডিশ অ্যান্টিনা থাকবে, বেপরদা থাকবে, তো আপনার রোগ তো ভালো করবে এমন ডাক্তার দুনিয়ায় পয়দা হয় না। অবশ্য একজন ডাক্তার আছে, তার নাম বলবো, তার নাম আজরাইল, তার নাম মালাকুল মউত, আজরাইল। উনি ভালো চিকিৎসা করতে পারবেন সময় মতো, এর আগে কেউ পারবে না। রোগ হয়েছে, ডাক্তার বলে ওষুধ খাও। জ্বর হয়েছে খুব মারাত্মক, ঠান্ডা ঠান্ডা খাইও না। আপনি
জ্বরও হয়েছে, ঔষধও খাচ্ছেন, আর ফ্রিজের পানিও খাইতেছেন জন্মের খাওয়া, কুপথ্য খাচ্ছেন, আপনার রোগ ভালো হবে? বলেন ভালো হবে? তো আপনার তাবলিগি জামাত করার লাভ কি? সেল্লা দেওয়ার লাভ কি? ওয়াজ শোনার লাভ কি? ইসলামী আন্দোলন করার লাভ কি? নামাজ রোজা করার লাভ কি? যদি ঘরের মধ্যে ডিশ অ্যান্টিনা থাকে, সিনেমা যদি সমানে দেখেন পাইকারি ধরে, রাত্রি 24 ঘন্টা সিনেমা আর সিনেমা। সিনেমা কোনো খারাপ জিনিস নয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شریف پڑھیں اللهم صل على سيدنا ونبينا شفيعنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. সম্মানিত সভাপতি, আজকে থেকে কিনে নিবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। সব থেকে বেশি পাগল কোথায়? আমেরিকায়। পাগল হবে না কেন? বউর সাথে যদি স্বামীর ভালোবাসা না থাকে, স্বামী পাগল হওয়া ছাড়া কোনো উপায় নেই। পাগল তো ভালো, ছাগল হয়ে যাবে শেষ পর্যন্ত। বউ স্বামীরে বিশ্বাস করে না, স্বামী তার বউকে বিশ্বাস করে না, পাগল তো হবেই। ব্রোকেন ফ্যামিলি। আমরা আমাদের দেশ নিয়ে তাদের খুব জ্বালা কেন? আমরা তো শান্তিতে আছি কেন? আমাদের দেশের মতো বাপ দাদা দাদি মা ভাই বোন একসাথে যৌথ পরিবারে মতো থাকা পৃথিবীতে কোথাও নাই, কেন জাতিতে নাই। ঠিক কিনা বলো? আলহামদুলিল্লাহ যৌথ ফ্যামিলি আমার দেশে আছে, আলহামদুলিল্লাহ। তা আমরা শান্তিতে আছি কেন? এটাই হলো তাদের জন্য বিপদ। সেই জন্য বসন্তের কোকিলেরা, নির্বাচনের বাতাস সুরসুর করে যখন একটু বয়ে উঠছে, বসন্তের কোকিলেরা উড়ে আসতেছে, ইউএই থেকে আসতেছে, আমেরিকা থেকে আসতেছে, আমাদেরকে উপদেশ খয়রাত দিতে আসতেছে। আমাদেরকে গণতন্ত্র শিখাইতে আসো তোমরা। বাবাজিরা, আয়নায় চেহারা দেখো। ইরাকের গণতন্ত্র কেন ধ্বংস হয়ে গেছে? আফগানিস্তানের গণতন্ত্র কারা ধ্বংস করলো? আলজেরিয়া কারা ধ্বংস করলো? বসনিয়া চেচনিয়া কারা ধ্বংস করেছে? আমাদেরকে গণতন্ত্র শিখাইতে আইছো না, মানবাধিকার আমাদের শিখাও। লজ্জা হওয়া উচিত তোমাদের, শরম হওয়া উচিত। তোমরা ইরাকের আবু গরিব কয়েদখানায়, আহারে আহা, মুসলমান পুরুষগুলিকে উলঙ্গ করে, আহা কলিজা ফেটে যায়। মুসলমান পুরুষগুলিকে উলঙ্গ করে একটা পুরুষের উপর আরেকটা, তার উপর আরেকটা, উলঙ্গ পুরুষগুলি দিয়ে মুসলমান দিয়ে পিরামিড বানাইছো। মানবাধিকার শিখাইতেছ আমাদের। 70 বছরের বৃদ্ধা নারী গাধার মতো হাত আর পাও নিচু করে দিয়া তার পিঠের উপরে চড়ে বাজারে ঘুরাইছ। আমারে শিখাও মানবাধিকার। কিউবার গুয়ান্তানামো বেতে মুসলমান কয়েদিদের হাত পাও বেঁধে তার চোখের সামনে শরীরে তোরা পেশাব করেছিস। তোদের মানবাধিকার আর তোদের গণতন্ত্রের উপর আমরা ধিক্কার মারি, আমরা ছোট নিক্ষাপ করি। প্রিয় ভাই সব, হুঁশিয়ার সাবধান যে কাম নাই, আমরা সাবধান হই আগে। আমরা আগে সাবধান হই। আমি কোরআন শরীফ সামনে নিয়ে কোন জাতিকে আমি অভিশাপ দিতে চাই না। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা এই অবুঝদেরকে তুমি হেদায়েত দাও। মুসলমান যে সেরা জাতি তা তাদের বোঝার তৌফিক দিয়ে দাও। আমার রসুলের কাছেও বন্দী এসেছিল, রসুল্লাহর কাছে বন্দী আসে নাই? রসুল্লাহর কাছে বন্দী আসে নাই?
আরে ভাই কথা বল না কেন? রাসূলুল্লাহ কি ব্যবহার করেছেন? বলেছেন তুমি একটা বন্দী যদি 10টা লোককে জেনারেল লিটারেসি, 10টা লোককে যদি অক্ষর জ্ঞান সম্পন্ন করাতে পারো, স্বাক্ষর জ্ঞান শিখাইতে পারো, এর বিনিময়ে তোমার মুক্তি দিয়ে দেবে। বন্দীদের খাবারের অভাব নাই, পড়ার অভাব নাই, কোনো কষ্ট নাই, খাবার পড়া সব পাইতেছে। আমার মূর্খ লোকদেরকে শিখাও, তোমরা তোমাদেরকে মুক্তি দিয়ে দেবো। সুবহানাল্লাহ। আমার এই কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বলেছেন কারো দেবতাকে গালি দিবা না। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? কারো মন্দির ভাঙবে না, কারো গির্জা ভাঙবে না, আমার আল্লাহ বলেছে। ইসলাম সব থেকে সহনশীল পৃথিবীতে। সুতরাং আমাদেরকে গণতন্ত্র, মানবাধিকার এইসব জিনিস আমাদেরকে শিখাইতে আইসো না, বরং তোমরা তোমাদের আয়নায় তোমাদের চেহারাটা দেখো, তোমাদের চেহারা শরীফ একটু ভালো করে দেখো। এই যে কদিন আগে ওহাইও এবং ফ্লোরিডায় কি হইলো, রেটিনা আর কি রেটিনা না কি বলে না বলে, হ্যাঁ ক্যাটরিনা, রিটা আর ক্যাটরিনা, এইসব আমরা শুনি নেই। তোমরা পাপ করবা মডার্ন, আল্লাহর আযাব হবে মডার্ন না। যে ধ্বংস হয়েছে 100 বছরের মধ্যে এই সব শহর তারা আর করতে পারবে না। তোমরা কি করেছো সেখানে? সেখানে দুস্থদের, দুর্গতদের সাহায্যের নাম করে এমন মেয়েরও কম আছে যাদেরকে তোমরা ধর্ষণ করো নাই। আমরা গরিব হতে পারি, আমার দেশ গরিব হতে পারে, কিন্তু ডিজাস্টার হলে পরে, ঘূর্ণিঝড় হলে পরে, অথবা জলোচ্ছ্বাস হলে পরে, কোন এলাকা বিধ্বস্ত হলে পরে আমার দেশের লোকেরা সাহায্য দিতে গিয়ে নারী ধর্ষণ করেছে, বাংলাদেশে নাই। কাজে আমাদেরকে শিখাইতে আইসো না। প্রিয় ভাই সব, সেই জন্য বলি সকলকে, আমরা আমাদেরকে চিনতে শিখি। আমার নাম মুসলমান, আলহামদুলিল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু, আজকে আর বাড়াবো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র তৈরি করে বিদায় হয়ে গেলেন। মদিনার এক সুন্দরী যুবতী নারী যাচ্ছিল এক আত্মীয়র বাড়ি, পথে সন্ধ্যা হয়ে গেল। তারপরে সে চিন্তা করলো, অবিবাহিতা যুবতী নারী, সারা জীবনের লালিত সতীত্ব আজ আমার শেষ হয়ে যাবে যদি কোন পর পুরুষের সামনে পড়ি। শুনতেছেন? ইতিহাস, ইতিহাস সোনার অক্ষরে লেখা থাকবে কিয়ামত পর্যন্ত। যুবতী নারী, সন্ধ্যা হয়ে গেল মরুভূমির ভিতরে, নির্জন মরুভূমি, দেখতে পেল এক যুবক পুরুষ তার দিকে আগায় আসতেছে। যুবক পুরুষকে আসতে দেখে ভয়তে বসে পড়েছে, গায়ের রক্ত হিম শীতল হয়ে গিয়েছে। এক্ষুনি আমার সতীত্ব সব শেষ। অলংকার তো যাবেই, ওটা তো কোনো ব্যাপার না, কিন্তু আমার জীবনের, একটা নারীর জীবনের সতীত্ব হচ্ছে তার শ্রেষ্ঠ সম্পদ। যুবক এই অন্ধকারের ভেতরে যুবতীটির সামনে এসে দাঁড়ান। যুবতীর চোখের দিকে তাকায়ছে যুবক ছেলেটি, রক্ত ফ্যাকাশে চেহারা যুবতী। যুবক বলছে, মা, আমাকে দিয়ে তোমার কোনো ক্ষতি হবে না, আমাকে দিয়ে তোমার কোনো অনিষ্ট হবে না। মা, মা তুমি ভয় পাচ্ছ কেন? তুমি কোথায় যাবে আমাকে বলো, আমি নিরাপদে তোমাকে পাহারা দিয়ে তোমার গন্তব্যে পৌঁছে দেব। আমার পরিচয় শোনো, আমি মুসলমান। আল্লাহু আকবার। ইসলাম এই মুসলমান তৈরি করেছিলেন। ইসলাম, এই ইসলাম দিয়ে পৃথিবীতে রাসূলুল্লাহ এই ইসলাম নিয়ে এসেছিলেন, আর এই মুসলমান তিনি তৈরি করেছিলেন। আমি এবার মিশর সফর করেছিলাম। মিশরের জীবনে আমার মিশরে যাওয়া হয় নাই, এবার আল্লাহ তাআলা আমাকে মিশর যাওয়ার তৌফিক দিয়েছিলেন। আরবি এক প্রবাদ আছে, মান লাম ইয়ারাল মিসরা লাম ইয়ারাদ দুনিয়া, যে মিশর দেখে নাই সে নাকি দুনিয়া দেখে নাই। আমি আমার 5 দিনের অভিজ্ঞতায় দেখলাম যে সত্যি মিশর না দেখলে দুনিয়া দেখা হয় না। হাজারো সভ্যতার লালন ভূমি মিশর। কি দেখলাম সেখানে সেটা আজকে বলবো না, কালকে বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ কালকে বাঁচায়। আপনারা মনে করাই দিয়ে, কালকে বলবো। আজকে বলতে চাই যে ইসলাম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন একটা নিয়ামত, আলহামদুলিল্লাহ বলি। এখানে কোনো বাড়াবাড়ি নাই। আল্লাহর আইন, আল্লাহর আইন কি? এই যে আল্লাহর আইনের জন্য মারামারি হচ্ছে,
শেখ রহমান, আর একটা কি কবি কাজী নজরুল। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধে মুয়াজ্জিনের আজান শুনতে পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তার এই কথা কবুল করছেন, করছেন না? 100% কবুল করছেন। কবি মাদ্রাসায় পড়াশোনা করে নাই, কোরআনের কাব্যানুবাদ করেছে। জাতীয় কবি কাজী নজরুল, আমরা দোয়া করি আল্লাহ তুমি তার বেহেশত দাও। আমার রসুলের শানে কি সব কবিতা তিনি লিখেছেন। আমার রসুলের শানে নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদ রসুল। মুহাম্মাদের নাম জপেছিলি কি জানি, বুলবুলি তুই আগে, তাই করি তোর কণ্ঠের সুর এতই মধুর লাগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কি সুন্দর কথা। গোলাপের বলছে ঘরে গোলাপ, তুই কি চুমেছিলি আমার নবীর কদম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর কদম কি তুই চুমা দিছিলি, যার কারণে তোর এত সৌন্দর্য। আল্লাহু আকবার। ভ্রমর, তুই গুনগুন করি কি গাস, তুই কি আমার রসুলের কাছে গেছিলি এবং তার আওয়াজ শুনে সেই কৃতজ্ঞতাই কি স্বীকার করিস তোর গানের মধ্যে দিয়ে। সুবহানাল্লাহ। কবি নজরুল, আল্লাহ বেহেশত দিক, আল্লাহ রসুলের মহব্বত দিয়ে আমাদের কলজা ভরে দিক, আমাদের সন্তান, আমাদের স্ত্রী পুত্র পরিজন, আমার গোটা জাতির কলিজায় রাসূলুল্লাহর মহব্বত ভরে দিক। ডেনমার্ক আমার রসুলের বিরুদ্ধে ব্যঙ্গ কার্টুন এঁকেছে। এই ব্যঙ্গ কার্টুন এঁকে রসুলের মাথায় দিছে একটা বোমা, আর তার দুই পাশে অর্ধনগ্ন দুইটা মেয়ে লোক বসে আছে। আল্লাহ তাআলা তোমার কোরআন সামনে নিয়ে বলছি, তুমি হয় এদেরকে হেদায়েত করো, আর না হয় যারা তোমার রাসূলের সম্মানকে নষ্ট করলো, নষ্ট করার চেষ্টা করলো, এদেরকে তোমার গজবের হাতে সমর্থ করে দিলাম। কার মাথায় বোমার পাগড়ি পড়াইছো, কার পাশে নগ্ন মেয়ে লোক বসাইছ, এই পৃথিবীকে তিনি ঋণী করে গেছেন। নারীর সম্মান দিয়েছেন, সাদা কালো মানুষের আকাশ সম বৈষম্য দূরীভূত করেছেন, শিশুর অধিকার, নারীর অধিকার, মানব সভ্যতা বিকাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান। তোরা বেটারা ডেনমার্ক, ইটালি, ফ্রান্স, জার্মান সহ পৃথিবীতে যারাই রাসূলুল্লাহকে বদনাম করার জন্য, অসম্মান করার জন্য চেষ্টা করেছো, কিছু করতে পারবে না। কারণ রসুলের মর্যাদা হিমালয় পাহাড় পর্যন্ত না, রসুলের মর্যাদা আকাশ পর্যন্ত না, রসুলের মর্যাদা তো আল্লাহর আরশ পর্যন্ত। তারে অসম্মান তোরা করতে পারবি না, বরং তোরা রাসূলুল্লাহকে অসম্মান করতে গিয়ে বিশ্ব মানবতাকে অমর্যাদা করেছ, বিশ্ব সভ্যতাকে কলঙ্কিত করেছ। তোমরা মানুষ নামে পদবাচ্যে বিবেচিত হতে পারো না। তোমরা মানুষ নও, তোমরা নরপশু। পৃথিবীর 150 কোটি মুসলমানের কলিজায় তোমরা আগুন লাগিয়েছ। তবে আমরা তোমাদের খেলা বুঝি। তোমরা চাও আমাদের সেনসিটিভ পয়েন্টের উপরে তোমরা আঘাত দিয়ে আমাদেরকে সন্ত্রাসী বানাইতে চাও। তোমরা চাও আমরা আগুন জ্বালাই, আমরা তোমাদের পতাকা পোড়াই, আমরা তোমাদের দূতাবাসে গিয়ে হামলা চালাই। তোমরা এই জন্য এই কাজগুলি করো, এটা আবার আমরা ভালো করে বুঝি। আমরা তোমাদের পাতানো ফাঁদে পা দেব না। তবে তোমরা আমার রাসূলকে বেইজ্জত করতে পারো নাই, তোমরা নিজেদেরকেই বেইজ্জত করেছো। ওই আল্লাহ আজও বেঁচে আছেন, যে আল্লাহ ফেরাউনকে চুবায় মেরেছে, যে আল্লাহ নমরুদকে জুতা দিয়া পিটাইয়া বিদায় করেছেন, সে আল্লাহ আজও আছে।
ব্যাস ব্যাস ব্যাস। আমরা 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 চরমপন্থায় যাব না। আমরা প্রতিবাদ জানিয়েছি, গোটা বিশ্ব প্রতিবাদ জানিয়েছে। নাইজেরিয়ায় 25 জন মুসলমান শহীদ হয়ে গেছে, আফগানে অন্তত 20 জনের মতো শহীদ হয়েছে। সারা বাংলাদেশ, সিলেট কি বাদ গেছে? সারা পৃথিবীর সর্বত্র মুসলমানেরা মিছিল করেছে, প্রতিবাদ করেছে। আমাদের প্রতিবাদের ভাষা দিয়ে প্রতিবাদ জানাইছি। তোমরা তোমাদের নিজেদের নীচতা, হীনতা, দীনতা প্রকাশ করেছ। তোমরা ছোট লোক, এটা তোমরা প্রমাণ করেছ। তোমরা কার সমালোচনা করেছ? তোমার দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, জীবিত কিংবদন্তি পৃথিবী, যিনি সাদা এবং কালো মানুষের ব্যবধান দূরীভূত করার জন্য জীবনের 26টি বছর কারারুদ্ধ ছিলেন, সাদা কালো মানুষের ব্যবধান দূর করতে পারে নাই। আর আমার রাসূল সাদা কালো মানুষের ব্যবধান কিভাবে দূর করলেন? ফতে মক্কার দিনে, বুখারী খুলুন, ফতে মক্কার দিনে তিনি যে উষ্ট্র না উটের পিঠে ছিলেন না ঘোড়ার পিঠে ছিলেন, উটের পৃষ্ঠে চড়ে মক্কা বিজয় করছেন 10,000 সৈন্য সাথে। পেছনে যিনি বসা ছিলেন তিনি ছিলেন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কৃতদাসের পুত্র, কালো মানুষের পুত্র, কালো মানুষ কৃতদাসের পুত্র উসামাকে রাসূলুল্লাহ নিজের পিঠের কাছে বসাইছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী বংশের গৌরবে গৌরবান্বিত নেতারা পায়ে হাঁটছেন, আর কৃতদাস পুত্রকে রাসূলুল্লাহ নিজের উটের পিঠের উপরে নিয়েছেন। বিনয়ে বিজয় তো বুক ফুলে ওঠে আনন্দে। রাসূলুল্লাহ মক্কা বিজয় করছেন, বিনয়ে মাথা নিচু হতে হতে উটের পিঠের উপরে বাড়ি লাগতেছিল। কেবল আমার রাসূল। ভিন্ন পয়েন্ট, আমি সেদিকে যাচ্ছি না। আমি আপনাদেরকে বলতেছিলাম যে আল্লাহ তাআলা বলছেন, কবি নজরুলের কথা দিয়ে দূরে চলে আসলাম, যে আমার রাসূলের ব্যাপারে আল্লাহ মানুষ মাত্রই তো ভুল করে, নজরুলের জীবনে যে সব ভুল আছে তুমি দয়া করে মাফ করে দিয়ে তোমার রাসূলের সাদকায়, তার এত সুন্দর গান সে রচনা করেছে, আল্লাহ তাআলা তুমি জান্নাতের একটা ভালো জায়গা তুমি তারে দিয়ে দিন। আমরা সবাই বলি আমি। তিনি বলছেন, আচ্ছা আল্লাহ বলছেন, দেখো আমি যে আকাশ বানাইছি একটু তাকায় দেখো তো, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, আমার সৃষ্টি, রহমানের সৃষ্টির মধ্যে কোন ভুল ত্রুটি দেখা যায় কিনা একটু তাকায় দেখো তো। আরজিল বাসারা হাল তারা মিন ফুতুর, আবার তাকাও, আবার তাকাও। ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। বারবার তাকাও, তাকাতে তাকাতে তোমার চক্ষু অবশ হয়ে ক্লান্ত হয়ে তোমার কাছে ফিরে আসবে। আমার সৃষ্টি নৈপুণ্যতার মধ্যে কোনো ভুল পাবে না। আল্লাহ তাআলা বলছেন, একটু দেখো না, তুমি তোমার নিজের দিকে একটু তাকাও না, কি করে আমি তোমারে বানাইছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। গাছপালার মতো আইন তোমার জন্য মানাবাধ্য নয়। আইন বলছিলাম কয় প্রকার মনে আছে? একটা আইন হলো কার জন্য? প্রকৃতির জন্য। আর একটা আইন কার জন্য? মানুষের জন্য। প্রকৃতি আল্লাহর আইন মানতে বাধ্য, মানতেই হবে, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর আইন মানতে বাধ্য করেন নাই। এবার বুক ভরে নিঃশ্বাস নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি তোমাকে সম্মান দিয়েছি। এই জন্য গরুর মতো, কুত্তার মতো, ছাগলের মতো, সূর্যের মতো, চাঁদের মতো আমি তোমারে আমার আইন মানতে বাধ্য করি নাই। আমান শাহ ফালিউমিন ওয়ামান শাহ ফালিয়াকফুর, ইচ্ছে করলে আমার আইন মানতেও পারো, ইচ্ছে করলে আমার অবাধ্য হতে পারো। কে বলতেছেন? এখন জোরে বলবেন না আল্লাহু আকবার। কত বড় স্বাধীনতা দিয়েছে ইসলাম। কে বলে ইসলাম ফান্ডামেন্টালিস্ট? কে বলে ইসলাম প্রতিক্রিয়াশীল?
কে বলে ইসলাম রক্ষণশীল, কে বলে ইসলাম মৌলবাদী? যারা বলে ওরা 100% মৌলবাদী। কত বড় কথা! আল্লাহ বলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, কাফ আর নুনের মালিক। যা বলবেন, ওয়াইযা আরাদাল্লাহু শাইআন আন ইয়াকুলা লাহু কুন। আল্লাহ যখন ইচ্ছে করেন বলেন কুন হও, আর সাথে সাথে দেন and there, একটু দেরি হবে না, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। মানুষের জন্য আল্লাহ আইন মানতে বাধ্য করলেন না। কথা কি বুঝতেছেন আমার? আমান শাহ ফালিউমিন, তোমাদের মধ্যে যাদের ইচ্ছা আমার আইন মানো, আমার উপরে ঈমান আনো। আমান শাহ ফালিয়াকফুর, আর যদি ইচ্ছে করো তাহলে আমার অবাধ্য হতে পারো, ইখতিয়ার দিয়া দিলাম। তোমারে আমি গরু ছাগলের মতো বাধ্য করলাম না, কারণ তুমি আমার সৃষ্টির মধ্যে, সকল সৃষ্টির মধ্যে তুমি আমার সেরা সৃষ্টি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সব থেকে সুন্দর করে বানাইছি আমি তোমারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমারে বানাবার মধ্যে কত বড় আর্ট! তোমারে যখন তৈরি করছি, কি আর্ট, কি শৈল্পিক সৌন্দর্য, কি নান্দনিক দৃশ্য! এটি তাকাও তো দেখি, নিজের চেহারা আয়নার দিকে দেখো তো দেখি, কি সুন্দর করে আমি তোমারে বানাইছি। দুইটা চোখ দিলাম, চোখের উপরে আবার হাড্ডি দিলাম। সে হাড্ডি চোখের উপরেও আছে, চোখের নিচেও আছে। দুইটা হাড্ডি দিয়া চোখটা ভিতরে দিছি। এই চোখ দুইটা তো কুমিরের মতো কপালের উপরেও দিতে পারতাম না, পারতেন না? আরে বলেন না কেন ভাই? যদি চোখ দুইটা দুই হাড়ের মাঝখানে না হইয়া কপালের উপরে হইতো, ফুটবল খেলাইতেই পারতেন। সেই ফুটবল খেলতে চাইতে হেড করতে গিয়ে দুইটা চোখ ডিমের মতো পোষ হয়ে যেত। আছাড় খেতে চোখ দুইটা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন দুটি চোখকে দুই হাড়ের মাঝখানে রেখে এমন সুন্দর করে দিলেন, বল এসে লাগুক, আছাড় খেয়ে পড়েন, উষ্টা খেয়ে পড়েন, যেমন অবস্থায় হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন চোখ হেফাজত করে দিবেন। আমার উপরে যে হাড্ডি, সে হাড্ডিতে আল্লাহ কিছু চুল দিয়েছেন, কিছু পশম দিয়েছেন। এটা আর্ট, এটা সৌন্দর্য। এটা না দিলেও হইতো। গুরু দিয়ে আল্লাহ দেখতে সৌন্দর্য, আল্লাহ রুচিবোধ দারুণ। সুবহানাল্লাহ বলে, আল্লাহ সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি, তাহলে তুমি কত সুন্দর। আল্লাহ আকবার বলবেন না? কত সুন্দর আমার আল্লাহ! দেখেন না আল্লাহর রুচি। এই যে ফুল, প্রত্যেকটা জিনিস জোড়া লাগে, নর এবং নারী। বাচ্চার জন্য এই দুইটা লাগে। ফল হবে ফুল দিয়ে। ফুলের মধ্যে রয়েছে পুংকেশর এবং স্ত্রী কেশর, এ দুটোতে মিল হতে হবে। এই মিলনের কাজ কিভাবে হবে? ফুল তো নড়তে পারে না, ফুল তো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারেন। সুতরাং এই কাজটা করাতে হবে কাউকে দিয়ে। এই কাজটা আল্লাহ ইচ্ছে করলে তেলাপোকা দিয়ে করতে পারতেন। তেলাপোকা চেনেন? সিলেটে কি বল? আমেরিকার মতো এরাকে তেল চুরি করতে গেছে। এ বড় তেল চোরা, বড় তেল চোর। তো এই ফুলের স্ত্রী কেশর এবং পুংকেশরের এই মিলনের কাজটা আল্লাহ তাআলা তেল চোর দিয়া করাইতে পারতেন। আরো একটা দিয়া করাইতে পারতেন। ওই পোকারে আপনারা কি বলেন আমি জানি না, এই যে কুসুঙ্গা বলা হয়, যে মাটির মধ্যে মাটি দিয়ে ফুড়ে ফুড়ে লাভ দিয়া, হ্যাঁ, আমার কিছুদিন সিলেটে থাকা দরকার শেখার জন্য। গুগরা, এই গুগরা পোকা, তেলা পোকা, এইসব পোকারে যদি আল্লাহ দায়িত্ব দিতেন গোলাপ ফুলের বা অন্য কোন ফুলের পুংকেশর আর স্ত্রী কেশরের মিলন ঘটানোর জন্য, ফুলের ইজ্জত বাঁচত? ফুলের ইজ্জত বাঁচত না। আমার আল্লাহর রুচি কত সুন্দর!
ফুল যেমন সুন্দর, ওর কাজটা, এই কাজটার দায়িত্ব আল্লাহ দিলেন প্রজাপতিকে। সুবহানাল্লাহ। প্রজাপতির দুই ডানায় কোন শিল্পী এত সুন্দর নান্দনিক শৈল্পী সৌন্দর্য দিলেন? কি সুন্দর প্রজাপতির পাখা, কে এঁকে দিল এত সৌন্দর্য? তাকায় থাকতে ইচ্ছেই করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, দেখো তোমার নিজের দিকে তাকাও, কত সুন্দর করে আমি তোমারে বানাইছি। দুইটা চোখ দেখো, এই চোখের মধ্যে পানি আছে, কান্নার পানি না, কান্নার পানি তো আলাদা, কিন্তু সব সময় চোখে পানি আছে। চোখে পানি কেন? দিনের বেলা রাতের বেলায় পলিউশন, এই বাতাসের মধ্যে আছে অনেক জার্ম, চোখের মধ্যে ঢুকতেছে। আর আল্লাহ হচ্ছেন রহমান, তোমার চোখটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, এই জন্য তুমি এত পয়সা কোথায় পাবা প্রত্যেকদিন ওষুধ দিয়ে চোখ সাফ করা? এটা সম্ভবপর নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে পানির মতো করে এক প্রকারের মেডিসিন রেখে দিয়েছেন, আর চোখের পলক মারার মধ্য দিয়ে, অটোমেটিক পলক পড়ার মধ্য দিয়ে প্রতি মুহূর্তে আল্লাহ তাআলা মানুষের চোখকে ক্লিন করে দিতেছেন। আমার দিলেন জিহ্বা, এমন একটা নরম জিহ্বা আল্লাহ দান করলেন, যেই জিহ্বার ভিতরে একটা চুল পড়লো টের পাওয়া যায়। আপনারা টের পান? সত্যি চুল পড়লো টের পাওয়া যায়। এত নরম জিহ্বা, এর থেকে নরম শরীরে আর কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই। জিহ্বাটাকে আল্লাহ এত নরম বানাইছে, সুবহানাল্লাহ। এই জিহ্বাটা যেখানে বাস করে তার চতুর্দিকে অনেকগুলি শত্রু। চিনছেন শত্রুগুলো? দাঁত। কয়টা শত্রু? 32টা শত্রু এর মধ্যে এই নরম জিহ্বাটা থাকে। এখন এই নরম জিহ্বা শত্রুদের প্রতি কত রহম দিল জিহ্বা। দাঁতের মধ্যে যদি একটা চুল, ভাতের কণা, কাঁটা একটা ঢোকে, জিহ্বা সারাক্ষণ গুজাইতে থাকে, কতক্ষণ? ওটারে বাইর না করা পর্যন্ত সে বিশ্রাম নেবে না। শত্রুর প্রতি কি দরদ দেখছে? এই জিহ্বারে, যে জিহ্বা তার দাঁতের সাথে এই সুন্দর ব্যবহার করে, সেই দাঁত অপেক্ষায় থাকে, সুযোগ পাইলেই মারে কামড়, রক্ত বাইর হয়ে যায়। জি, এই জিহ্বা এত নরম কেন? এই জিহ্বাটা, হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, বলে না আমি তাকে মহব্বত করি। এই সিলেটের মাটি, এই সিলেটের মাটি ফার্টাইল মাটি, উর্বর মাটি। এ মাটি জন্ম দিয়েছে অনেক ক্ষণজন্মা পুরুষ, অনেক রাজনীতিক, অনেক বড় বড় আলেম। এই যে মারা গেলেন সিলেট দরগা মসজিদের ইমাম, কত বড় আল্লাহর ওলি ছিলেন, আল্লাহ জান্নাত নসিব করুন, বলেন আমিন। তারপরে শাইখে কাতিয়া, শাইখে বরুণা, তারপরে হযরত মাওলানা নুরুদ্দিন সাহেব গহরপুরি, শাইখে কোরিয়া, এরপর মাওলানা মুসাইয়্যিদ সাহেব, কত বড় বড় আলেম, আমাদের ওস্তাদদের ওস্তাদ। সিলেটের মাটি অত্যন্ত উর্বর, অনেক ভালো ভালো সন্তান জন্ম দিয়েছে এই মাটি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি বলতেছিলাম? হুমায়ুন রশিদ চৌধুরী, কথার নাম লতা। বাইতে বাইতে কই যায় ঠিক থাকে না, কিন্তু আমার ঠিক থাকে ইনশাআল্লাহ। আমি আবার ফিরে আসবো জায়গায় ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব তিনি সংসদ চালাচ্ছেন, আমি তখন নতুন মেম্বার পার্লামেন্টের, একজন নবাগত, নতুন পৃথিবী আমার জন্য। আমার জগৎ তো এইটা। এটা কোন জগৎ? কোরআনের জগৎ। এটা কোন জগৎ? কোরআনের জগৎ। এইটা আমার আসল জগৎ, আমার মূল পরিচয় এইটাই। আমি কোরআনের ছাত্র, আমি তাফসীরের ছাত্র, বাস এটাই আমার পরিচয়। এই পরিচয় যদি আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই গুনাহগারকে কোরআনের ছাত্র হিসেবে যদি কিয়ামতে আল্লাহ বলে তোরে মাফ করে দিলাম, আমার আর কিচ্ছু পাওনা নেই, আল্লাহর কাছে চাওয়ারও নাই। পার্লামেন্টের ভিতরে আমি তখন নতুন, দুই দলে লেগে গেল ঝগড়া, শেখ মুজিব এবং জিয়াউর রহমান সাহেব, এই দুই জাতীয় নেতা নিয়ে লেগে গেল গন্ডগোল।
হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব হিমশিম খেয়ে যাচ্ছেন দুই দলকে কন্ট্রোল করতে গিয়ে। আমি একটা চিঠি দিলাম, মাননীয় স্পিকার, পরিস্থিতি কুল ডাউন করার জন্য যদি মেহেরবানি করে আমাকে একটু ফরওয়ার্ড দিতেন, আমি একটু কথা বলতে চাই। উনি আমার ওইটা পাইয়া এত খুশি হইলেন, উনি আমার নাম ঘোষণা করলেন। আর আল্লাহর এমন মেহেরবানি, আমি তখন একদম নতুন, সবাই বসে পড়লো দুই দিন। আমি বললাম, মাননীয় স্পিকার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরের ভিতরে জিহ্বাটা দিয়েছেন এত নরম, চুল পড়লেও টের পাওয়া যায়। এই নরম জিহ্বাটা এই জন্য দেওয়া হয়েছে, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর সুন্দর করে কথা বলো। জিহ্বা একটা হাত দিলাম না, কঠিন রং দিলাম না, নরম জিহ্বা দিয়ে নরম নরম কথা কও। মাননীয় স্পিকার, আমি এই সংসদে এসে দেখলাম সেই নরম জিহ্বাটা দিয়া সংসদে কুড়ালের কাম করে। বাস একটা হাসাহাসির মধ্য দিয়া ঠান্ডা হলো। আরো কি বলছিলাম এখন তার মনে নেই। আমি তার জন্য দোয়া করি, হুমায়ুন রশিদ চৌধুরী সাহেবের জন্য। প্রিয় ভাই সব, একটি জিহ্বা হাজারো টেস্ট, এই জিহ্বাটা মধ্য দিয়ে আপনি পাচ্ছেন। এক একটা স্বাদ এক এক রকম। মেশিন কয়টা? মাত্র একটা। এই একটা মেশিন দিয়ে লাল শাকের মজা একরকম, নালি শাকের মজা আর এক রকম, গোলালুর একরকম, তারপরে মিষ্টি আলু আর এক রকম। আবার সিলেটে নাকি এই বাঁশও খায়। বাঁশগুলো যখন ওঠে তখন ওর উপরে একটা পাত্র দিয়ে রাখে, এরপর ওর মধ্যে পেঁচাইয়া কবির মতো হয়ে যায়, হয় না? এটার কি বলে? মাছের খলিল, হ্যাঁ, পুরি। এবার মাছের চুঙ্গার মধ্যে চাউল দিয়া সিদ্ধ করিয়া, ওরও একটা মজা আলাদা। সিলেটের সাথে আমার সম্পর্ক বেশি, আলহামদুলিল্লাহ। আল্লাহরে বলি, এই যে মহব্বত দুনিয়া হলো, এই মহব্বতের বিনিময় জান্নাতে একসাথে থাকতে পারি তো অভিজ্ঞ দিয়া হলো। লন্ডনেও সিলেটিদের বাড়িতে বাড়িতে যা আমাকে ভালোবাসে, আমি সিলেটি মানুষের মতো এত অতিথি পরায়ণ এবং এত আলেম ভক্ত আমি অন্য কোথাও দেখিনি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালোবাসা দিয়ে তাদের দিলগুলি ভরা। তা আমি বলতেছিলাম যে জিহ্বার মধ্যে, একটা জিহ্বায় কত টেস্ট একটা মেশিনের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলছেন, দেখো আমি তোমারে কেমনে বানাইছি, একটু নিজের দিকে তাকায় দেখো না, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত আমারে সেজদা দিতে ইচ্ছা করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে পাও, আপনাদের সাথে পাও আছে না? বাড়ি থুই আসছেন, আনছেন কিনা? আচ্ছা, পাও থুই আসবেন কেমনে? পাও তো আনছেন। আচ্ছা, হাঁটুর নিচের যে অংশটা পায়ের সাথে গিয়ে মিশেছে, ওই অংশটাকে কি বলে? হাঁটুর উপরেরটা তো রান, সবাই বলে, ঠিক না? ও, নিচেরটারে বলে থরু। এই যে থরুটা, ওইটা গিয়ে মিশছে পায়ের গোড়ালিতে, পায়ের গোড়া, ঠিক না? কিন্তু কমন সেন্স বলে এইখানে না হয়ে মাঝখানে হলে তো ভালো হইতো। এটা যদি পাও হয় তাহলে ওই থরু, ওইটা এখানে না হয়ে মাঝখানে হলে ভালো হইতো না? তো মাঝখানে হইল না কেন? দেখেন আল্লাহর কুদরত, দেখেন। এটা যদি মাঝখানে হতো তাহলে আপনি হাঁটতে পারতেন না, দাঁড়ালেই হয়তো সামনে ভুটোয় পড়তেন, না হয় শীতই পড়ে যেত। আল্লাহ এমন এক জায়গায় ওটা নিয়ে লাগাই দিয়েছেন, আপনি জনমের মতো খাইতে খাইতে পেট যদি 3টা তরমুজের সাইজ হয়, আপনি শীতও পড়বেন না, ভুটোয়ও পড়বেন না। সুবহানাল্লাহ। ব্যালেন্স অফ পাওয়ার আল্লাহ ব্যালেন্স করে দিয়েছেন, হাত দিয়ে, পাও দিয়ে। এগুলি বলে আমি শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা এত সুন্দর করেছেন। তবে কোরআন বিজ্ঞান দিয়ে ভরা। সুবহানাল্লাহ বলে, বিজ্ঞান দিয়ে ভরা, সব আছে এখানে। কপাল পোড়া, আমাদের কপাল পোড়া। বলেন আমাদের কি কপাল পোড়া? কোরআন শরীফে খালি তাবিজ তালাশ করে বেড়াই না। একা হুজুরের কাছে যাই, হুজুর মাইয়েরা জেনে ধরছে, তাবিজ দেন। আবার হুজুররা এমন আছে, লন্ডনে দেখছি, কোন জায়গার হুজুর তা কম না, তো জিজ্ঞেস করে যে কি হয়েছে, বলে এরকম জেনে ধরছে। তখন সে বলে যে আচ্ছা ঠিক আছে, আমাকে আগে দেখতে হবে জেনটা কোন দেশি।
যদি কেনিয়া অথবা উগান্ডার জেন হয় তাহলে 500 পাউন্ড লাগবে, আর যদি বাংলাদেশি বা ইন্ডিয়ার জেন হয় তাহলে 100 পাউন্ড দিলে হবে। আপনার তো বোঝার উপায় না যে কেনিয়ার জেন না উগান্ডার জেন, সে তো আপনি বুঝবেন না। পয়সা মারার কি কায়দা! এই পয়সা এভাবে মারতেই থাকবে যতদিন আপনাদের চোখ না খুলবে। চোখ খুলতে হবে। আর চোখ খুলে দেয় কে? কোরআন। চোখ খুলে দেয় কে? চিল্লায় বলো। কোরআন চোখ খুলে দেয়। তো কোরআন কারীমের কাছে শুধু তাবিজি আনতে গেলাম, আহারে কোরআন বিজ্ঞান দিয়ে ভরা। এই যে এখন বিজ্ঞানীরা বলছে যে মানুষ তৈরি হয় যখন, তখন তার মধ্যে একটা জিন তৈরি হয়, সেই জিনের মধ্যে লেখা থাকে। জিন মানে কিন্তু ওই মেয়ে লোকদের যে জেনে ধরে সেই জেন না, কিন্তু ইংরেজি জিন। এই জিনের মধ্যে তার ভালো মন্দ, বয়স ইত্যাদি সবকিছু জিনের মধ্যে লেখা থাকে। বিজ্ঞানীরা আজকে বলতেছে, আজ থেকে 1400 বছর আগে যে নবী লেখা জানতেন না, পড়া জানতেন না, ওমা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, আপনি জানতেন না কিতাব কারে কয়, আপনি এটাও জানতেন না ঈমান কারে কয়। সুবহানাল্লাহ বলেন না? আমি শিখাইছি আপনারে। সে আল্লাহ তাআলা বলছেন, ফালাকাহু ফাকাদ্দারাহু তাকদীরা, ফালাকাহু ফাকাদ্দারাহু তাকদীরা। সৃষ্টি করেছি, ফালাকাহু ফাকাদ্দারাহু, তা না বলে খালাকাহু কাদ্দারাহু তাকদীরা বললো হয়ে যেত। ফা লাগলো কেন? ফা লাগানো হয়েছে খালাকাহু ফাকাদ্দারাহু। সৃষ্টি করেছি, 1 সেকেন্ড দেরি করি নাই, সঙ্গে সঙ্গে তার ভাগ্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। এক্স অ্যান্ড ওয়াই দুটো যখন মিল হয়ে গেল, সৃষ্টি হলো এবং তার ভাগ্য সেখানে লিপিবদ্ধ হয়ে গেল। কতদিন বাঁচবে? চোর হবে না ডাকাত হবে, গুন্ডা হবে না বদমাশ হবে, মাস্তান হবে না কি হবে, মন্ত্রী হবে না এমপি হবে, আলেম হবে না জাহেল হবে, ছাগল হবে না পাগল হবে, কতদিন বয়স পাবে, দোজখে যাবে না বেহেশতে যাবে, গোষ্ঠীর সুন্দর সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ হয়ে যায়। সুবহান আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, প্রত্যেকটি মানুষের গলায় ছোট্ট একটি ঘুঁটলি আমি বেঁধে দিয়েছি। কে বলছে? বলেন। আপনারা মজা পাইতেছেন? আলহামদুলিল্লাহ কর। কার কথা শোনাচ্ছি? আমার আল্লাহর কথা শোনাচ্ছি। আলহামদুলিল্লাহ। প্রত্যেকটি মানুষের গলার মধ্যে ছোট্ট একটি ঘুঁটলি আমি এখানে রেখে দিয়েছি। ওইটা কি করব? ওইটা কিয়ামতের দিন তুলিয়া তোমার হাতে দিয়ে দেব, আর বলবো ইকরা কিতাবাক, এবার পড়ো তুমি তোমার কিতাব। এইটা তোমার সারা জীবনের সমস্ত কাজ আর কথা লিপিবদ্ধ হচ্ছে গলার কাছে। আপনি চিন্তা করতে পারেন, হাউ ইজ ইট পসিবল? এটা কি করে সম্ভব? একটা মানুষ, আজকাল মানুষ কম বাঁচে, 70-80 বছর, কিন্তু আগের মানুষ তো 150, 200, 250, 500, 1000 বছর বাঁচত। একটা মানুষের 50, 60, 70, 80 বছরের বয়স, এত লম্বা বয়সে যত কথা বলেছে, যত কাজ করেছে, এতটুকু জিনিসের মধ্যে তা ধরবে কি করে? এইটা বোঝা এখন মোটেই কঠিন না। আপনার মোবাইলে কতগুলি টেলিফোন নাম্বার আপনি সেভ করেছেন, দেখেন কতগুলি করছেন, ওর মধ্যে কত জিনিস আছে। এবার মক্কা শরীফ থেকে রমজান মোবারকে আল্লাহ তাআলা প্রতি বছর রমজানে মক্কা শরীফে নেন, আলহামদুলিল্লাহ, মাবুদের দয়া। রমজানে খতমে কোরআনের রাত শেষ করে জেদ্দা হয়ে ফিরবো, আমার একটা মোবাইল দরকার। আমার মোবাইলটা পুরানো হয়ে গেছে, আমি নতুন মোবাইল নেব। জিদ্দায় ঘুরতেছি, সাথে কিছু লোকজন আছে। মোবাইল যেটা পছন্দ হয় সেটার দাম বেশি, যেটা পছন্দ হয় না সেটার দাম কম। একটা পছন্দ হয়ে গেল ভালো, দাম কত? 1600 রিয়াল। 1600 রিয়াল। আমি বললাম আমি নেব না। সাথে যে আছে তার বললাম, ভাই চলো তো অন্য কোনো দোকানে যাই যেখানে কম দামে পাওয়া যায়। পিছনে এক লোক কয় যে, হুজুর এটা কি আপনার পছন্দ? আমি তার পিছনে তাকায় দেখি চিনি না তাকে। আমি বললাম যে জিনিসটা তো পছন্দ, কিন্তু আমি এটা নেব না, এত দামি জিনিস আমি নিব না। তা আপনার দামের দরকার কি?
আপনার পছন্দ হইলেই সারলো, দাম তো আমি দেবো, আমি তো পিছনে দাঁড়ায় আছি এই খেদমতটা করার জন্য। ওই বেচারা 1600 রিয়াল দিয়ে দিই। এখন এই মোবাইলের ফজিলতটা কি সেইটা বলবো। ফজিলতটা হচ্ছে, সে আমার একটা মেমোরি কার্ড কিনে দিল। মেমোরি কার্ডটা এই আঙ্গুলের আমার করটা যতটুকু এর অর্ধেক, এক করের অর্ধেক একটা মেমোরি কার্ড। এই কার্ডটা ওর মধ্যে ঢুকাই দিল। আমি বললাম এটা কি? বললো যে এর মধ্যে 30 পারা কোরআন শরীফ। ফজিলাতুল শেখ আব্দুর আব্দুর রহমান আস-সুদাইস, ইমাম ও খতিব মসজিদুল হারাম মক্কা আল মুকাররমা। ফজিলাতুল শেখ আব্দুর সৌদ আশ-শুরাইম, ইমাম ও খতিব মসজিদুল হারাম মক্কা আল মুকাররমা। এই দুইজনের তেলাওয়াত করা কোরআন শরীফ 30 পারা এতটুকু মেমোরি কার্ডের মধ্যে ঢুকানো আমার মোবাইলের মধ্যে। যখন যে সূরা খুশি আমি শুনতে পারি। এই বুদ্ধিটা, এই কাজটা কে করেছে? কয় যে আল্লাহ করছে। একটা কথা হইল, আল্লাহ বুঝি মোবাইলের সিম বানাবে। এই কাজটা করেছে মানুষ। কে করেছে? মানুষ। বুদ্ধিটা দিছে কে? এরপরে শুনেন আল্লাহ কি বলেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল যদি বলতেন তাহলে বোঝা যাইতো কিছু পাইছি, কিছু পাইছি। কিন্তু আল্লাহ বলছেন ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, একেবারে সামান্য থেকে সামান্যতম জ্ঞান তোমাদের দিয়েছি। সে জ্ঞানটা কতটুকু ওইটা বুঝাবার জন্য আমি বলি, প্রশান্ত মহাসাগরের ভিতরে একটা পাখি যদি তার ঠোঁটটা ডুবাই দিয়া পানি ভেতরে ঠোঁট ডুবাইয়া ঠোঁটটা যদি উঁচা করে, প্রশান্ত মহাসাগরের পানি কতখানি কমবে? বুঝেন না? পানি কমলো কত? মুঠি না, কিছুই হইল। প্রশান্ত মহাসাগরের ভিতরে একটা পাখি তার ঠোঁট ডুবাইয়া যতটুকুন পানি উঠাতে পারে নাই, তাম পৃথিবীর সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত আল্লাহর অফুরন্ত জ্ঞান ভান্ডার থেকে অতটুকুনো জ্ঞানও লাভ করতে পারে নাই। আল্লাহ হচ্ছেন আলী। আল্লাহ কি? আলীম, সমস্ত জ্ঞানের উৎস। সুবহানাল্লাহ। জ্ঞানের একচ্ছত্র মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন। তিনি দিয়েছেন কোরআন, আর তিনি আইনকে দুই প্রকার করলেন। একটা করলেন কার জন্য? প্রকৃতির জন্য। আর একটা করছেন কার জন্য? মানুষের জন্য। মানুষের জন্য যে আইনটা করলেন, এই আইন করে দিয়ে মানুষকে কিন্তু বাধ্য করলেন না, ছেড়ে দিলেন ইচ্ছার উপরে। তুমি ইচ্ছা করলে ইমান আনতেও পারো, ইচ্ছা না করলে ইমান নাও আনতে পারো। এটার নাম হলো ইসলাম। এটার নাম কি? ইসলাম। এখানে কোনো জবরদস্তি নাই। লা ইকরাহা ফিদ্দীন। আমাদের ধর্মনিরপেক্ষবাদী বন্ধুরা তারা এইটারে বানাইছে ধর্মনিরপেক্ষর পক্ষের আয়াত, লা ইকরাহা ফিদ্দীন। একজন মুরব্বী, ধর্মনিরপেক্ষবাদীদের একজন মুরব্বী মারা গেছেন। কোন জায়গা, কে, নাম বলুন। তার সঙ্গে পার্লামেন্টে আমার দেখা। আমি বললাম, বড় ভাই, আপনাদের সাথে আমাদের কোনো গন্ডগোল নাই। আপনারা আমাদের হালের গরু পিটায় মারেন নাই, আমরাও আপনাদের পাকা ধানে মই দেই নাই, কোন শত্রুতা নাই। এই খালি ধর্মনিরপেক্ষ মতবাদ, এইটা আপনারা কেন রাখছেন? এটা বাদ দিতে পারেন না? তা কেন বাদ দেবো? আল্লাহ নিজেই তো ধর্মনিরপেক্ষ। আমি চিন্তা করলাম, আল্লাহ দাড়ি মাথা মানুষ কয় কি? আল্লাহ বলে ধর্মনিরপেক্ষ। আল্লাহর চাইতে ধর্মের পক্ষে আর কে? আল্লাহ নিজেই বলছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র পছন্দনীয় জীবন ব্যবস্থার নাম কি? জোরে বলে, জোরে বলে, ইসলাম। ইসলাম তো আল্লাহ তো সবচেয়ে ধর্মের পক্ষে। লা ইকরাহা ফিদ্দীন। দিনের ব্যাপারে বাড়াবাড়ি নাই, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নাই। জবরদস্তি করে কাউকে ধর্মান্তরিত করতে পারবে না। আত্তাবায়্যানা রুশদু মিনাল গাই। হক আর বাতিলকে আলাদা করে দেখানো হয়েছে। ওই যে বলেছি যে মানুষের জন্য বাধ্য করা হয় নাই, মানুষকে দুইটা পথ দেখানো হয়েছে। কথা কি শুনতেছেন? দুইটা পথ দেখানো হয়েছে। মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, গরুকে জ্ঞান দেন নাই, মানুষকে জ্ঞান দিয়েছেন। জ্ঞানের জন্যই মানুষ মুকাল্লাফ হয়েছে।
মানুষকে জ্ঞান দিয়ে দুইটা পথ দেখানো হয়েছে। একটা পথ গেছে কোন দিক? ডান দিক। আর একটা গেছে বাম দিক। ডান দিকের নেতৃত্ব দিয়েছে নবীরা, আর ডান দিকে যারা চলবে নবীরা তাদেরকে নেতৃত্ব দিয়ে নিয়ে যাবে কোথায়? জান্নাতে। বাম দিকে আর একটা রাস্তা, এর নেতা হচ্ছে কে? কন্ত নাম কন্ত কে? শয়তান। যেরকম নাম কি? শয়তান। এই বামপন্থে যারা যাবে শয়তানের নেতৃত্বে, জায়গা হবে কোথায়? আমার দেশের এক শ্রেণীর কপাল পোড়া মুসলমান নামধারী, তারা নিজেদেরকে দাবি করে আমরা বামপন্থী। কত বড় কপাল পোড়া হলে মানুষ বামপন্থী হয়? রাসূলুল্লাহ বলেছেন লা তাকুলুশ শিমাল, বাম হাত দিয়ে কিছু খাইও না। এই বাম হাত আমারই হাত, আপনারই হাত, কিন্তু বামের কিছু আলাদা কাজ বাজ আছে, তাই না? ডানের কাজ আলাদা, বামের কাজ আলাদা। এই জন্য মুসলমানের সন্তান হইয়া বামপন্থী আন্দোলন করা কত বড় কপাল পোড়া, জায়গা হবে জাহান্নামে। নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। আপনারা দেখবেন যত বামপন্থী আছে নাম মুসলমান, একটাও নামাজ পড়ে না। খুঁজে দেখেন, খুঁজে দেখেন। নির্বাচনের সময় দেখা যায় স্লোগান হয় অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক। এই হলো বামপন্থী। তো আল্লাহ তাআলা ডাইন আর বাম দুইটা পথ দেখায় দিয়েছেন। এখন তোমার আকল আছে, আকল দিয়ে যা খুশি তাই করো, ডানেও যাইতে পারো, বামেও যেতে পারো। তবে আমি তোমাকে ইসলাম দিয়েছি, ইসলামী পথ হলো আসল পথ। এই পথে জোরাজুরি নাই, এ পথে কোনো বাধ্যবাধকতা নাই, মারধরি নাই, দাঙ্গা নাই, মারপিট নাই। রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আমি আপনাকে দারোগা বানাই নাই, উপদেশক। শুধু উপদেশ দিয়ে যান মানুষকে। হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ ইচ্ছে করলে কি না পারেন। যারা নামাজ পড়বে না, আল্লাহ যদি ফেরেশতাদের বলেন ফজরের নামাজ পড়তে যেগুলো আসে নাই, থাপড়াইয়া সবগুলোর দাঁত ফলাই দাও, পারতেন না? পারতেন না? এই যে রাতের বেলায় নিষিদ্ধ পল্লীতে যারা যায়, আল্লাহ তাদেরকে ড্রেনের মধ্যে ফালাইয়া সাপ দিয়ে কাটাইয়া মারি ফেলাইতে পারতেন না? পারেন না? আবার যারা তাহাজ্জুদের নামাজ পড়তে যায়, পথে পথে টাকা পয়সা কুড়াই পাইতে পারতো না? এগুলো আল্লাহ করেন না। আল্লাহ বুদ্ধি দিয়েছেন, দুইটা রাস্তা দিয়েছেন, বাড়াবাড়ি নাই, কড়াকড়ি নেই। ইসলাম পৃথিবীতে আসছে সভ্যতার বিকাশের জন্য। বর্তমান পৃথিবীতে যেটা হচ্ছে, এটা হচ্ছে ওয়ার অফ সিভিলাইজেশন, সভ্যতার যুদ্ধ। সভ্যতার বিরুদ্ধে অসভ্যতার যুদ্ধ। ইসলাম হলো সভ্যতা। সিভিলাইজেশন বলতে যেটা বুঝায়, সভ্যতা যেটা বুঝায়, সেটার নাম ইসলাম। সেটার নাম কি? বলেন না জোরে।